25 র্যাঙ্ক বডি। অ্যান্ড্রিয়া ডেল সার্তো কোথায় এসে গেল? স্যার আমার এখানে তো দেখাচ্ছে না, আবার একটু চেক করলাম। হ্যাঁ, সেটা তোমার মোবাইলের কোনো প্রবলেম হতে পারে। তুমি তাহলে আমাকে মেসেজ দিবা, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দিব। জি স্যার। আরে খাইলো রে। এই পর্যন্ত হয়েছে তাই না? আমাদের 126 পর্যন্ত। জি স্যার। আচ্ছা, তো সবাইকে একটু পিছনে ফিরে টিরে একটু দেখছো? কারো কোনো সমস্যা আছে? হুম, আচ্ছা, সমস্যা নেই, বুঝছিলাম। আচ্ছা। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম কি, ক্যারেক্টার দুটার নাম কি বলো? লুকেজিয়া আর হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্তো। অ্যান্ড্রিয়া ডেল সার্তো এন্ড লুক্রেজিয়া। আচ্ছা, লুক্রেজিয়া। অ্যান্ড্রিয়া ডেল সার্তো হচ্ছে কি একজন পেইন্টার তাই না, এবং পারফেক্ট পেইন্টার যেটা বলা হচ্ছে, সে নিজেও বলতেছে বা তার যারা কাজ দেখেছে বা পেয়েছে তারাও বলছে যে হি ইজ ওয়ান অফ মানে কি, হি ইজ দ্য বেস্ট পেইন্টার অ্যাজ ফার অ্যাজ দ্য পারফেকশন ইজ কনসার্ন। হ্যাঁ, পারফেকশনের দিক থেকে কিন্তু তার একটা দুর্বলতা আছে। কি বলতো সেটা? যে স্যার ইমাজিনেশন পাওয়ার কম। যে তার যে স্পিরিচুয়াল এনার্জি, তাই তো, ইমাজিনেশন পাওয়ার, তাই তো, সেইগুলো কম থাকার কারণে তার আর্ট, তাই তো, মানে টেকনিক্যালি পারফেক্ট হওয়া সত্ত্বেও সেই হার্ট টাচিং হয় না। এটা হচ্ছে তার দুর্বলতা। যদি সেটা পাইতো তাহলে সে অনেকের থেকে বড় হতে পারতো নাকি। এবং সে মোটামুটি তার ওয়াইফের সম্পর্কে, তাদের আচরণ বা কি সব কিছু আমরা দেখলাম। এবং সে সময় চাচ্ছে কিছুদিনের জন্য নাকি, মানে কিছুক্ষণের জন্য। এবং যখন গল্পটা আমরা পড়ছি বা ইয়াটা পয়েমটা, তখন বেলা কখনকার বলো তো? বেলা ইভিনিং। ইভিনিং। এই যে বলছে দেখো, যে হ্যাড ইউ উইথ দিস দ্য সেম বাট ব্রট আ মাইন্ড। হ্যাঁ, মানে সে ফাঁদে ফেলার মতো তাই না, সে বলছে না, সে ফাঁদ বলছে না শেষে। তোমার চোখ, তোমার নাক, তোমার সৌন্দর্য সব কিছু কেমন মতো বলো? সব কিছু কেমন? এটা একটা ফাঁদ। ফাঁদের মতো। হ্যাঁ, আর ফাঁদ পাতার পর ফালদারা যখন বাঁশি বাজায়, তোমার গলার ভয়েসটা হচ্ছে এরকম বাঁশির মতো, যেটা একটা পাখিকে ফাঁদে নিয়ে আসে। তা তুমিও তেমনই করতেছো। হ্যাঁ, তোমার ওই লো ভয়েস আমাকে তোমার ফাঁদের ভিতরে নিয়ে যাচ্ছে। যে সাম উইমেন ডু সো, এরকম অনেক মহিলা এরকমটা করে আর কি। হ্যাঁ, ফাঁদ পেতে বসে, বুঝতে পেরেছ? তাদের আদুরে যত্নে কথা দিয়ে, তাদের সৌন্দর্য দিয়ে কি করে, ফাঁদে ফেলে দেয়, তাই না? এরকম আছে আমাদের বাস্তব জীবনে, ফাঁদে ফেলা জীবন। জি স্যার। কত কিছুই ঘটতেছে আশেপাশে না, কত কিছুই ঘটে, মানুষ কত রকমের হয়। যাক, বলছে হ্যাড দ্য মাউথ দেন আর্জড গড অ্যান্ড দ্য গ্লোরি নেভার কেয়ার ফর গেইন, দ্য প্রেজেন্ট বাই দ্য ফিউচার হোয়াট ইজ দ্যাট, লিভ ফর ফেম সাইড বাই সাইড উইথ অ্যাগনোলো। দেখো খেয়াল করো সে কি বলছে, হ্যাড দ্য মাউথ দে আর আর্জড, যদি এমন কোনো মাউথ থাকতো যেটা দিয়ে আমরা আর্জ করতে পারি। আর্জ করা মানে কি বলো? আর্জ মানে কি? আরজি রাখা স্যার। হ্যাঁ, অনুরোধ করা, তাই তো, মানে অনুনয় বিনয় করা, অনুরোধ করে বলা, এরকম একটা বিষয়। এরকম আর্জ করার মতো যদি কোনো মাউথ থাকতো, সে বলতো কি যে গড অ্যান্ড দ্য গ্লোরি নেভার কেয়ার ফর গেইন। হ্যাঁ, তাহলে গড এবং গ্লোরি বলে আর্জ করতে এবং বলতো সে কখনো গেইনের জন্য কেয়ার করে না। দ্য প্রেজেন্ট বাই দ্য ফিউচার হোয়াট ইজ দ্যাট, সে প্রেজেন্টকে ফিউচার দ্বারা কী করে না, পরিবর্তন করে না, সে বর্তমানকেই গুরুত্ব দেয়।
অ্যান্ড লিভ ফর ফেম সাইড বাই সাইড উইথ অ্যাগনোলো। তাহলে সে কী হতো বলো, যদি এরকম থাকতো তাহলে লিভ ফর ফেম, তাহলে ওই ফেমের জন্যই সে বাঁচত, সাইড বাই সাইড উইথ অ্যাগনোলো। অ্যাগনোলো মানে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোকে বোঝাতে অ্যাগনোলো ব্যবহার করা হয়েছে। অ্যাগনোলোর পাশাপাশি সেও কেমন হতো বলো, সেও ফেমাস হতে পারতো। বুঝতে পেরেছ, সেও ফেমাস হতো। রাফায়েল ইজ ওয়েটিং আপ টু গড অল থ্রি। হ্যাঁ দেখো, রাফায়েল ইজ ওয়েটিং কোথায় যাওয়ার জন্য, গডের কাছে যাওয়ার জন্য, আপ টু গড অল থ্রি। হ্যাঁ, অল থ্রি কারা বলো, অল থ্রি কে, আমরা তিনজন, মানে কে এখানে তিনজন, কে কে? রাফায়েল আর এনরিকেল স্যার তো আর লুক্রেজিয়া। না, মাইকেল অ্যাঞ্জেলো, তাতে এখানে নাম বলেছে না, যে অ্যাগনোলো, রাফায়েল আর কে সাথে আমাদের অ্যান্ড্রিয়া। অ্যান্ড্রিয়া নাকি? অ্যান্ড্রিয়া। তাই বলছে যে হ্যাড দ্য মাউথ আর্স দেয়ার, দেখো দেয়ার আর্সড, এই মাউথ বলতে কার মাউথ বোঝানো হয়েছে, এই যে অ্যান্ড্রিয়ার লুক্রেজিয়ার মাউথ। বলছে সে যদি আমার হয়ে গডের কাছে একটু প্রার্থনা করতো, ঠিক আছে তো, এরকম আর কি। হ্যাঁ, যে হ্যাড দ্য মাউথ আর মানে দে আর আর্সড God and the glory never care for gain, the present by the future was is that live for fame side by side with Agnolo, Raphael is waiting up to God all three। ঠিক আছে তো, এখন এই তিনজনই করছে কি, সবাই সব ইকুয়াল, দুইজনই তিনজনই ইকুয়াল, কিন্তু অলরেডি মাইকেল অ্যাঞ্জেলো চলে গেছে গডের কাছে, আর রাফায়েল ওয়েটিং। কিন্তু আমাদের অ্যান্ড্রিয়ার অবস্থা কি বলো, I might have done it for you so it seems perhaps not। হ্যাঁ, আমি হয়তো বা কী করতে পারতাম, যে তোমার যদি উৎসাহ পাতাম ওইরকম আর কি। হ্যাঁ, যে আই মাইট হ্যাভ ডান ইট ফর ইউ, মানে তুমি যদি আমাকে এরকম উৎসাহ দিতে না, কারণ উৎসাহের তো অভাব রয়েছে। হ্যাঁ, উৎসাহের অভাব রয়েছে, কারণ ওই যে মানে আন্তরিকতার অভাব রয়েছে। তাই বলছে আই মাইট হ্যাভ ডান ইট ফর ইউ, তুমি যদি আমার হয়ে এরকম অনুরোধ করতে, আর্জ করতে, তাহলে হয়তো আমি এগুলো করতে পারতাম, তাদের মতো খ্যাতি আমি অর্জন করতে পারতাম। সো ইট সিম, এমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, আবার পারহ্যাপস নট, নাও হতে পারতো, কারণ কি অল ইজ অ্যাট গজ ওভার রুলস। হ্যাঁ, গডরা যেমন চায় সব কিছু তো তেমনই ঘটে নাকি, গডদের চিন্তার বাইরে কোনো কিছু ঘটে বলো, ইরিপাসের মতো বলো। তাই না, বলছে স্যার। বিসাইড ইনসেন্টিভস কাম ফ্রম দ্য সোল সেলফ, তারপরেও উৎসাহ তো নিজের সোল থেকে আসে, বউয়ের দোষ দেওয়ার লাভ কি? যে বউ আমাকে উৎসাহ দেয়নি বলে আমি পারছি না, এটা বলে লাভ নেই। ইনসেন্টিভ মেনলি আসে কোথা থেকে আসছে, সোলের সেলফ থেকে। হ্যাঁ, নিজের ভিতর থেকে আসে। দ্য রেস্ট অ্যাভেল নট, বাকি আর কোনো কিছুর উৎসাহ কাজ দেয় না। সো হোয়াই ডু আই নিড ইউ, তখন তোমার উৎসাহে আমার কি দরকার? হোয়াট ওয়াইফ অ্যান্ড রাফায়েল, হ্যাঁ বলছে হোয়াট ওয়াইফ হ্যাড রাফায়েল, রাফায়েলের কোনো ওয়াইফ ছিল? আর হ্যাজ অ্যাগনোলো, অ্যাগনোলোরও কি কোনো ওয়াইফ ছিল? এদের কোনো ওয়াইফই তো ছিল না, তাহলে ওরা উৎসাহ পাইলে কোত্থেকে? বলো, বলছে উৎসাহ ওরা পাইলে কোত্থেকে? তাই বলছে এখানে একটু খেয়াল করো, যে বিসাইড রিয়েল ইন্সপিরেশন কাম ফ্রম উইদিন আ পার্সনস ওন সোল, নো ওয়ান এলস ক্যান গিভ ইট, হোয়াই দেন শুড আই ব্লেম ইউ আর ডিপেন্ড অন ইউ ফর হোয়াট আই ল্যাক? আফটার অল হোয়াট ওয়াইফস ডিড রাফায়েল অ্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো, ঠিক আছে তো, হ্যাভ টু গাইড অর ইন্সপায়ার দেম? তাদের কি ওয়াইফ ছিল? তাদের তো ওয়াইফই ছিল, তাহলে গাইড তারা কেমন করে পাইল? তো যাই হোক, তাই বলছে ইন দিস ওয়ার্ল্ড হু ক্যান ডু আ থিং উইল নট, বলছে এই পৃথিবীতে যে কোনো কিছু করতে পারে সে আবার মাঝে মাঝে করতে চায় না। ঠিক আছে তো, যাদের সামর্থ্য আছে তারা করতে চায় না। বুঝতে পেরেছো কথাটা? সুন্দর না বলো, যে অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু কি তারা কাজ করতে চায় না। অ্যান্ড হু উড ডু ইট ক্যান নট, ঠিক আছে তো, আর যে করতে চায় সে আবার কি, সে করতে কি করে বলো, পারে না, তার সামর্থ্য নেই। এটাই আমি মনে করি। হ্যাঁ, যে যার সামর্থ্য আছে সে করে না, আর যার করতে চায় তার সামর্থ্য নেই। ইয়েট দ্য উইল সামহাট টু দ্য পাওয়ার, কিন্তু মানুষের ইচ্ছারও তো একটা পাওয়ার আছে। হ্যাঁ, যে মানুষ যদি ইচ্ছা করে তাহলে অর্ধেক হয়ে যায়। বলছে দাস উই হাফ মেন স্ট্রাগল, অতএব আমরা যা করি তা অর্ধেক হয়। ইচ্ছা আছে তো শক্তি নাই,
শক্তি আছে তো ইচ্ছা নাই। অতএব পৃথিবীটা এরকম হাফ মেন স্ট্রাগলে চলতেছে, বুঝতে পেরেছ? যদি ইচ্ছা এবং শক্তি যদি কারো থাকতো তাহলে সে কি হতো বলো? সাকসেসফুল হয়ে যেত। তাহলে ওইটাই আমার, যে আমার সামর্থ্য আছে কিন্তু আমি করতে পারছি না, কারণ ওই যে ইন্সপিরেশন নাই, বউকে নিয়েই বিপদে পড়ে আছে, এরকম আর কি। তাই বলছে, হ্যাঁ, অ্যাট দ্য এন্ড গড আই কনক্লুড কম্পেনসেটস পানিশেস। হ্যাঁ, তবে যাই বলি না কেন, যাই হোক, শেষ পর্যন্ত গডেরাই তো ক্ষতিপূরণ করে দেয় অথবা শাস্তি দেয়। অপরাধ করলে শাস্তি দেয়, আর যদি কোনো ক্ষতিকর কিছু করে তাহলে ক্ষতিপূরণ করে দেয়, ঠিক আছে তো? ইটস সেফার ফর মি, অতএব এটাই আমার সেফার। অতএব আমি হয়তো সেই প্যাট্রিয়ট কবিতার মতো নাকি, যে আমি যা করার তার চেষ্টা করছি, যদি সফল হতে না পারি তাহলে এটা তো আমার হাতে নেই, ওটা গডের হাতে। ইফ দ্য অ্যাওয়ার্ড বি স্ট্রিক্ট দ্যাট আই অ্যাম সামথিং আন্ডার রেটেড হেয়ার, হতে পারে যে পৃথিবীতে আমি একটু আন্ডার রেটেড, ঠিক আছে তো? ইফ দ্য অ্যাওয়ার্ড বি স্ট্রিক্ট, যদি অ্যাওয়ার্ডটাকে খুব স্ট্রিক্টলি দেওয়া হয়, মেনটেন করা হয়, যে ভালোরাই অ্যাওয়ার্ড পাবে, ঠিক আছে তো, তাহলে হয়তোবা আমি ভালো কিন্তু আমাকে আন্ডার রেট করা হচ্ছে, এই জন্য হয়তো আমি এখানে গুরুত্ব পাচ্ছি না, বুঝতে পেরেছ? পোর থিংস লং হোয়াইল ডেসপাইজড টু স্পিক দ্য ট্রুথ। আন্ডার রেট কি জিনিস বলো? আন্ডার রেট কি? অবজ্ঞা করতেছেন। হ্যাঁ, মানে যে পরিমাণ প্রশংসা করা বা পুরস্কৃত করা দরকার সেই পরিমাণ না করা, ঠিক আছে তো? তো এরকম না ব্যাপারটা, দেখো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, মনে করো কি আমার কি কষ্ট মষ্ট কিছু হয় না? খুব আরামেই পড়াই তোমাদের, বলো তো কি মনে হয়? স্যার আমি তো ভাবি আপনি অনেক এতক্ষণ কষ্ট কিভাবে হয়েছে নাকি? লেকচার দেন। আপনার তো ধৈর্য অনেক, মাঝে মাঝে ভাবি এত ধৈর্য কুলায় কেমনে আপনার? না সেটা তো আছে, জি স্যার, যে তারপরে এতক্ষণ কিভাবে ক্লাস করা হয়। হ্যাঁ খুব। তাহলে দেখো এইটুকু যে করতেছি তারপরেও তোমরা সেটাকে ঠিকমতো গ্রহণ করো না, ঠিক আছে তো? তোমাদের জন্য অনেক কিছুই ব্যবস্থা করি, তাই তো, বা দিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য ইমপ্রুভমেন্ট ফ্রি গ্রুপ করে রেখেছি, তারপরেও তোমাদের কাছে আমার অবস্থা হচ্ছে আন্ডার রেটেড, বুঝতে পেরেছ? আন্ডার রেটেড না বলো? ক্লাসগুলো ঠিকমতো করতে চাও না, যেগুলো তোমাদের ভালোর জন্য আমি দিচ্ছি, তো আমি তো একজন এক্সামিনার হিসাবেও দিচ্ছি যে কিভাবে একজন কেমন করে লিখলে একটা ভালো মার্ক দিবে, তারপরেও সেটা তোমরা গ্রহণ করছো না, ঠিক আছে তো? ইউটিউবে ভিডিও দেখলে ওরে বাবা 1 ঘন্টার ভিডিও না, 5 মিনিটের ভিডিও চাই, ঠিক আছে তো? 5 মিনিটে অ্যান্ড্রিয়া ডিল স্যার তো বুঝায় ছেড়ে দিবে, তাতেই তোমরা খুশি নাকি? হ্যাঁ বলো, খুশি না? না স্যার। কি বলো খুশি না? মানে হ্যাঁ, 1 ঘন্টার একটা ভিডিও দিলে 2-4 বছরে হয়তো 2-10 হাজার ভিউ হয়, হ্যাঁ? আর 5 মিনিটের একটা ভিডিও দিলে কত ভিউ হবে এখন বলো তো? 5 মিনিটে যদি তুমি বলো যে 5 মিনিটের মধ্যেই অ্যান্ড্রয়েড যারা ক্লাস করে না তারা তো খালি যে শর্ট করে। তো ওইটা তো বলতাম, তাই সেই আন্ডার রেটটা কোন দিক থেকে আসে বলো? এটা তো এদিক থেকেই আসে যে অধিকাংশ মানুষ ওই রকম কিছু চাই, ঠিক আছে তো? যে আমি যেটা দিচ্ছি ওটা দিয়ে ওদের কাজ হবে না, ঠিক আছে তো? অতএব যেটাতে যে রেট দেওয়া উচিত ছিল সেটাতে সে রেটে চলতেছে না, তাহলে সেটাই বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? তাই বলছে দেখো, দ্যাট আই অ্যাম সামথিং আন্ডার রেটেড হেয়ার। আবার কিছু কিছু ছেলেমেয়ের মেসেজ দেখলে তো কষ্ট লাগে আমার, বুঝতেছো? তোমরা অনেকে কিছু কিছু মেসেজ দাও, তখন আমার খুব কষ্ট লাগে, মানে এত আন্ডার রেট মনে করো তোমরা, মানে আমি বুঝি না মাঝে মাঝে, বুঝতে পেরেছো? আন্ডার রেট, হ্যাঁ বলো, তোমাদের কাছে ফি নাকি বেশি নেওয়া হয়? মান্থলি ফি কি বেশি নেওয়া হয় বলো? এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, ফি কমাইছিলেন আসলে কোন কারণে? মানে আমার মনে হলো যে তোমাদের ফি আমি কমাই দিই, কোনো অন্য দিক থেকে না, আমি এমনি কমাই দিলাম যে তোমাদের কাছ থেকে ফি নিব না বেশি, বা নিব না এরকম আর কি, যে যতটুকু নিই ওইটুকুই থাক। মাঝে মাঝে আরও ভাবি যে আরও কম নিব, দেখি তাতেও তোমাদের কাছে মনে হয় কিনা যে মিলন স্যার বেশি নেয়, তার পরিশ্রমের থেকেও বেশি নেয় ফি, হ্যাঁ বলো? যারা বলে বেশি নেয়, যে তারা যে ব্যাচে পড়ে ওখানে তো 1 ঘন্টা পরেও 1000 টাকা দেয়। না ওটা ওদের কাছে কম নেওয়া, সরাসরি পড়ে যে, আর এখানে তো স্যার ফাঁকিবাজি দেয়, হ্যাঁ মিলন স্যার তো ফাঁকি দিয়ে পড়ায়, ঠিক আছে না? অনলাইনে পড়ায়, ফাঁকি ফুঁকি দিয়ে চালাই দেয়, এই জন্য 500 টাকাটাও তোমাদের কাছে মনে হয় যে খুব বেশি দেওয়া হয়ে যাচ্ছে, তা কি বলো?
না না স্যার, অনেকে না আমরা স্যার, friend আমাদের যারা কাছে মনে পড়ে হয় না। তারা মনে হয় না, হয়তো তারা তো সবার আপনারা কাছে যে না, কিন্তু অনেকের 3 মাসের কথাবার্তা শীত নেয়, শুনে 3 মাসের জন্য শীত। নিজের কাছে মনে হয় যে আমার মাঝে মাঝে মনে হয় যে পড়ানোটাই ছেড়ে দিব, হ্যাঁ এরকমটা মনে করি। কিন্তু যেহেতু এটা একটা ওই যে বললাম না যে অভ্যাস আর হচ্ছে পেশার সাথে রিলেটেড, না পড়ালে একদম ভুলে যাব, কলেজে ক্লাস হয় না। আবার যখন পড়াতে শুরু করছি তখন অটোমেটিক ব্যাচ হয়ে যাচ্ছে, তাই না? একটা করে ব্যাচ করাচ্ছে দেখো, তারপর তো 4-5টা ব্যাচ হয়ে যাবে, কারণ আমি তো ফার্স্ট ইয়ারে পড়াই, তো সেকেন্ড ইয়ার তাদের বাদ দিতে পারবো না, পারবো বলো? তো অটোমেটিক সেকেন্ড ইয়ার ব্যাচ হয়ে যাচ্ছে, সেকেন্ড ইয়ারে পড়াচ্ছি অটোমেটিক থার্ড ইয়ারে হয়ে যাচ্ছে, এভাবে করে ফোর্থ অটোমেটিক দেখা যাচ্ছে ব্যাচ বেড়ে যাচ্ছে। এখন আমাদের কীভাবে বাদ দিব? চাপ হয়ে স্যার যাচ্ছে। তারপরে আমি মাস্টার্সের ব্যাচ নেই, বলো। হুম, বলছি মাস্টার্সের ব্যাচ নেই। মাস্টার্সের ব্যাচ তো এবার যারা ফোর্থ ইয়ার আছে তাদের দ্বারা শুরু করবো, আমি তো ওইভাবে করি নাই। ঠিক প্রথম এখন যারা ফোর্থ ইয়ারে পড়ছে ওরা ছিল আমার ফার্স্ট ইয়ারের ব্যাচ, তারপরে তোমরা আছো থার্ড ইয়ারের ব্যাচ, না? হ্যাঁ, তারপরে আপনি তো অনলাইন ব্যাচ শুরু করছেন, 4 বছর হয়েছে। বলো। হুম, 4 বছর হয়েছে আপনি অনলাইনের ব্যাচ হ্যাঁ শুরু মানে করছেন। 4 বছর 5 বছর হচ্ছে, এই ওদিক দিয়ে স্যার শুরু করোনা করছিলাম। থেকে শুরু করছিল। করোনার পর থেকে হঠাৎ করে এমনি তোমাদের ক্লাস দিয়ে দিতে এটা শুরু করা, তো সেই দিক থেকে তোমরাই এই। তাছাড়া আমি তো অনেক ব্যাচ করি নাই, একটা করে ব্যাচ হয়ে যাচ্ছে অটোমেটিক, তাই করতে হচ্ছে। তাছাড়া তো যে অনেক একই ইয়ারে 2-3টা ব্যাচ বা এরকম কিছু নাই, এরকম করাও হয় না। তো সব দিক থেকে বললাম তো আমি চেষ্টা করতেছি তোমাদের সব দিক থেকে গুছিয়ে দেওয়ার জন্য। তারপরেও কিছু কিছু ছেলে মেয়েদের এমন অবস্থা দেখি যে নিজের কাছে খুব অবাক লাগে। বিশেষ করে অবাক লাগে কোথায় জানো? হ্যাঁ, তোমরা যখন টাকার কথা ভেবে পড়াশোনাকে একটু অন্যরকম ভাবে নাও, তখন মনে হয় তোমাদের একদম ফ্রি পড়াই দিই। টাকা দিয়েও তো ক্লাস করো না, তাহলে ফ্রি পড়ালে কয়জন ক্লাস করবে বলো তো? আমি তো ফ্রি ক্লাস নিয়েও দেখছি, তখন তো আর ক্লাসই করো না, তখন 10 জন ক্লাস করবা। ঠিক আছে, তো সস্তার 3 অবস্থা, একটা নাম আছে না, সস্তার 3 অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তো এখানেও সেইটা একটা ব্যাপার যে দ্যাট আই অ্যাম সামথিং আন্ডার রেটেড হেয়ার, পোর থিংস লং হোয়াইল, অনেকদিন ধরে এরকম হতভাগার মধ্যে পড়ে আছি, ডেসপাইজড। আমি অন্যের কাছে ডেসপাইজড অবস্থায় পড়ে আছি, টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কেউ আমাকে ভালোবাসে না, ঠিক আছে? তো সব হতভাগার মধ্যেই আমাকে জীবন চালাতে হয়। আই ডেয়ার নট, ডু ইউ নো, লিভ হোম অল ডে। দেখো, আমি মাঝে মাঝে বাড়ি ছেড়ে বার হতেই ভয় পাই। দেখো, খেয়াল করো, হ্যাঁ, আমি সাহস করি না। দেখো, তুমি তো জানো, বলছে ডু ইউ নো, তুমি কি জানো যে আই ডেয়ার নট লিভ হোম অল ডে ফর ফেয়ার, কিসের ভয় বলো তো? ফর ফেয়ার অফ চান্সিং অন দিস প্যারিশ লর্ডস, হ্যাঁ, যে প্যারিসের কোনো লর্ডের সাথে যদি দেখা হয়ে যায়। কারণ কি? কারণ ওই যে টাকা চুরি করে চলে আসছিল না, এই জন্য। তাই বলছে দেখো, ফর ফেয়ার অফ চান্সিং অন দ্য প্যারিশ লর্ডস, যে কোনো প্যারিশ লর্ডের সাথে যদি হঠাৎ দেখা হয়ে যায়। দ্য বেস্ট ইজ হোয়েন দে পাস অ্যান্ড লুক অ্যাসাইড, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যখন তারা আমার পাশ দিয়ে না তাকিয়েই চলে যায়। বাট দে স্পিক সাম টাইম, আই মাস্ট বেয়ার ইট অল, হ্যাঁ, কিন্তু আমাকে তো সহ্য করে যেতে হবেই। মাঝে মাঝে তারা কথা বলে, কিন্তু ওই যে আমি যে অপরাধটা করেছি, কিসের অপরাধ বলো? দেখো, এই যেখানে একটা বলছে না, আমি তো শাস্তি পাওয়ার যোগ্য। ওই যে একটা কাজ করেছে, টাকা পয়সা চুরি করছিল, কার জন্য বলো? বউয়ের জন্য। হ্যাঁ, তার বউয়ের জন্য। কিন্তু তার বউ তাকে দেখো বলছে, আই হ্যাভ বিন অ্যাফ্রেড টু গো আউট অফ দ্য হাউস ডিউরিং দ্য ডে, ফিয়ারিং দ্যাট আই মাইট রান ইন টু দ্য ফ্রেঞ্চ নভেলস। দ্য বেস্ট আই ক্যান হোপ ফর ইজ দ্যাট দে পাস বাই প্রিটেন্ডিং নট টু সি মি, হ্যাঁ, যে আমার মনে হয় তারা যদি এরকম ভান করতো যে আমাকে না দেখে যাচ্ছে। বাট সামটাইম দে ডু স্পিক টু মি অ্যান্ড আই মাস্ট এন্ডিওর দ্য হিউমিলিয়েশন। তারা আমাকে কথা বলে, আমাকে গালাগালি করে, কিন্তু কী করার আছে, সেটুকু তো সহ্য আমাকে করতেই হবে, কিছু করার নাই। ওয়েল, মে দে স্পিক, তারা যা বলার বলুক, কি বা আমার বলার আছে বলো, তারা বলুক। দ্যাট ফ্রান্সিস, দ্যাট ফার্স্ট টাইম অ্যান্ড লং ফেস্টাল ইয়ার অ্যাট ফন্টেইনব্লো, হ্যাঁ, মানে জায়গা, যে জায়গাতে আমি গিয়েছিলাম। দ্যাট ফ্রান্সিস কি বলো? ফ্রান্স থেকে ফ্রান্সিস আসছে নাকি? হ্যাঁ, বলছে দ্যাট ফ্রান্সিস, দ্যাট ফার্স্ট টাইম অ্যান্ড দ্যাট লং ফেস্টাল ইয়ার অ্যাট ফন্টেইনব্লো, মানে সে মনে করতেছে সেই ফ্রান্সিস পোপ, ঠিক আছে তো, ফার্স্ট টাইম সেখানে যাওয়া, সেই ফেস্টাল ইয়ারে ফন্টেনব্লোতে। আই শিওরলি দেন কুড সামটাইমস লিভ দ্য গ্রাউন্ড, পুট অন দ্য গ্লোরি, রাফায়েলস ডেইলি ওয়ার, হ্যাঁ, রাফায়েল যে গ্লোরিটা প্রতিদিন পড়তেছে, আমি তখন কি করতাম? লিভ দ্য গ্রাউন্ড মানে বুঝো তো, অনেক উন্নতি করতে পারতাম, মানে মাটি থেকে অনেক উপরে উঠে যেতে পারতাম।
এবং পুট অন দ্য গ্লোরি, যদি সেখানে আমি ঠিকমতো কাজ করতাম তাহলে আজকে আমি রাফায়েলের মতো করে গৌরব অর্জন করতে পারতাম। ইন দ্যাট হিউম্যান গ্রেট মোনার্কস গোল্ডেন লুক, তাহলে রাজা, হ্যাঁ ফ্রান্সিস, সে রাজার যে গোল্ডেন লুক, সেই লুকটা দেখো বলছে কি, ওয়ান ফিঙ্গার ইন ইজ বেয়ার্ড আর টুইস্টেড কার্ল ওভার ইজ মাউথ গুড মার্ক দ্যাট মেড দ্য স্মাইল, ওয়ান আর্ম অ্যাবাউট মাই শোল্ডার অ্যান্ড রাউন্ড মাই নেক দ্য জিঙ্গেল অফ হিজ গোল্ডেন চেইন ইন মাই এয়ার, I painting proudly with his breath on me, all his court round him seeing with his eyes, such frank friends' eyes, and such a fire of souls profuse, my hand kept playing by those hearts. দেখো এক সেন্টেন্সেই মোটামুটি পুরো স্টেঞ্জা শেষ নাকি? এক সেন্টেন্সে এখানে কি বলতে যাচ্ছে, মোটামুটি সেই ফ্রান্সে থাকা অবস্থায় সে যখন পেন্টিং করতো, তখন যে রাজার দরবারে সে পেন্টিং করতো রাজপ্রাসাদে, তখন রাজারা তাকে দেখতো, দেখে বলছে হ্যাঁ ইন দ্যাট হিউম্যান, দেখো ইন দ্যাট হিউম্যান গ্রেট মোনার্কস গোল্ডেন লুক, মানে গোল্ডেন লুক কেন বলা হচ্ছে, কারণ সে যখন আমার দিকে তাকাতো তখন মনে হতো সে আমার প্রতি খুবই স্যাটিসফাইড, এবং সে যখন আমার পেন্টিংগুলো দেখতো কেমনভাবে দেখতো, ওয়ান ফিঙ্গার ইন ইজ বেয়ার্ড অর টুইস্টেড কার্ল, হ্যাঁ মানে কি কখনো সে তার দাড়ি মোচড়াচ্ছে অথবা কখনো তার গোপ, ঠিক আছে তো, গোপ কার্ল মানে বুঝো তো, টুইস্টেড কার্ল মানে কি, তৎকালীন সময় কি রাজাদের ইয়া ছিল না, গোপ ছিল না, বলো জি স্যার, টুইস্টেড গোপ ছিল। কেন চুল? হ্যাঁ টুইস্ট করতো না, বাঁকাতো মোড়াতো, মানে খুব মনোযোগ দিয়ে দেখতো, তাই বলছে যে যখন মনোযোগ দিয়ে কোনো কিছু করে তখন দেখবো যে মানুষ হয় গালে হাত দেয়, নাই হতো দেখা যাচ্ছে চুল নাড়ে, না হয় দেখা যাচ্ছে গোপ মোচড়ায় বা দাড়ি ধরে টানে, হ্যাঁ তাই বলছে যে ওয়ান ফিঙ্গার ইন ইজ বেয়ার্ড অর টুইস্টেড কার্ল ওভার হিজ মাউথস গুড মার্ক, হ্যাঁ দ্যাট মেড দ্য স্মাইল, হ্যাঁ এবং তার মাউথের গুড মার্ক থাকতো, মানে একটা স্যাটিসফ্যাকশনের একটা চিহ্ন থাকতো, যেটা মনে হতো যেন সে যেন হাসছে, মানে সন্তুষ্ট বোধ করছে। মাঝে মাঝে সে কী করতো, ওয়ান আর্ম অ্যাবাউট মাই শোল্ডার, কখনো কখনো রাজা তার একটা বাহু আমার কাঁধে রাখতো, বুঝতে পেরেছ, ওয়ান আর্ম অ্যাবাউট মাই শোল্ডার রাউন্ড মাই নেক, কখনো আমার ঘাড়ে কখনো শোল্ডারে হাত রাখতো, আর যখন হাত রেখে আমার এই পেন্টিংটা দেখতো, দ্য জিঙ্গেল অফ হিজ গোল্ড চেইন ইন মাই ইয়ার, তখন সে যে একটা গোল্ড চেইন পরে থাকতো, তার চেইনের যে জিঙ্গল সাউন্ড সেটা আমি কানে শুনতে পেতাম, মানে বোঝাতে যাচ্ছে যে রাজা তার কত কাছে ছিল, বলো সফলতা কি তার কোথায় আসছিল, বলো সফলতা তার একদম কাছে চলে আসছিল, যেখানে রাজা তার ঘাড়ে হাত দিয়ে তার পেন্টিং দেখতেছে, মানে কি বুঝতে পারছো বলো, মানে তুমি একটা কাজ করছো আর দেশের প্রধানমন্ত্রী এসে তোমার বাড়িতে এসে বা তুমি যেখানে কাজ করছো সেখানে এসে খুব মনোযোগের সহিত তোমার ঘাড়ে হাত দিয়ে তোমার কাজটা দেখতেছে, তাহলে তোমার সফলতা কোথায় যাবে বলো, বুঝতে পারছো কি সফলতা কোথায় উঠবে, হ্যাঁ কত কোথায় উঠতে পারতো, আমি বলছি দেখো যে আই পেন্টিং প্রাউডলি উইথ হিজ ব্রেথ অন মি, হ্যাঁ এবং আমি পেন্টিং করতাম এবং তার শ্বাস প্রশ্বাস আমার গায়ে এসে পড়তো, মানে কি এত কাছাকাছি সে আমার থাকতো, অ্যান্ড অল ইজ কোর্ট রাউন্ড হিম, শুধু সে একা না, পুরো কোর্টের যত সভাসদ ছিল সবাই তার আশেপাশে থাকতো, যেমন প্রধানমন্ত্রী যদি কোথাও যায় সাথে কতজন লোক যায় মিনিমাম বলো, 10 জন তো যায় নাকি, হ্যাঁ জি স্যার 15-20-30 জন, তাহলে ওই রকম পুরো কোর্ট তার পাশে, সিং উইথ হিজ আইজ, হ্যাঁ সবাই তার চোখ দিয়ে দেখছে, মানে রাজার চোখ দিয়ে সবাই দেখছে, মানে কি রাজা হ্যাঁ বলছে তো সবাই সন্তুষ্ট নাকি, সবাই তোষামোদি করে না, মানে রাজা যা বলে সবাই তাতে হ্যাঁ বলে নাকি, তাহলে সিং উইথ হিজ আইজ মানে সবাই রাজার চোখ দিয়ে দেখতেছে, সাস ফ্রেন্স আইজ, হ্যাঁ এইরকম ছিল হচ্ছে পুরো ফ্রান্সের চোখ, যে চোখে আমি ছিলাম, তাই তো আমি তাদের চোখে সাকসেসফুল একজন ব্যক্তি ছিলাম, অ্যান্ড সাস আ ফায়ার অফ সোলস প্রফিউজ, হ্যাঁ এরকম ছিল হচ্ছে এই সোলদের ফায়ার, প্রচুর ফায়ার মানে প্রচুর উৎসাহ ছিল আমার, মাই হ্যান্ড কেপ্ট প্লাইং অন দোজ হার্টস, আর এই পেন্টিংয়ের মাধ্যমে আমি ওই হার্টগুলোতে স্পর্শ করতে পেরেছিলাম, মানে কি আমি তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছিলাম, সেই অবস্থায় কোথায়, যখন আমি ফন্টেন ব্লুতে কি করতাম, ওই যে রাজা ফ্রান্সিসের রাজদরবারে পেন্টিং করতাম, দেখো হ্যাঁ তাই এখানে সে বলছে দেখো যে আই পেইন্টেড প্রাউডলি ব্রেদিং দ্য সেম এয়ার অ্যাজ দ্যাট জেনারাস কিং, সারাউন্ডেড বাই হিজ কোর্ট অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দেয়ার ওপেন প্যাশনেট ফ্রেন্ডস হার্টস, আই ফেল্ট মাই হ্যান্ড মুভ জয়ফুলি পেইন্টিং উইথ দেয়ার এনার্জি অ্যান্ড স্পিরিট গাইডিং মি, অ্যান্ড বেস্ট অফ অল, আর এর ভিতরে সবচেয়ে বেস্ট কি ছিল, দিস ফেস বিহাইন্ড, মানে কি কোন ফেসকে বলতেছে, আর সব উৎসাহের মূল উৎসাহ কে ছিল,
বলো বউ। এই যে ফেস, তাকে বলছে দিস ফেস, মানে তাকে দিয়ে ইঙ্গিত করে বলতেছে দিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, রাজা আমার সামনে, রাজ দরবার আমার সামনে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল কে বলো? আমার ওয়াইফ, নাকি? Wife. এই ফেস ওয়েটিং অন মাই ওয়ার্ক, যে আমার কাজের জন্য অপেক্ষা করছে। টু ক্রাউন দ্য ইস্যু উইথ দ্য লাস্ট রিওয়ার্ড, হ্যাঁ, যে সব রিওয়ার্ডের সবচেয়ে লাস্ট রিওয়ার্ড হবে কি? আমার বউয়ের বা ওয়াইফের কি? প্রশংসা। ঠিক আছে তো? সেইটা আমি ক্রাউনের জন্য অপেক্ষা করতাম। দেখো, হ্যাঁ, টু ক্রাউন দ্য ইস্যু উইথ দ্য লাস্ট রিওয়ার্ড। আ গুড টাইম ওয়াজ ইট নট মাই কিংলি ডেইজ, বলছে আমার এই দিনগুলো কি ভালো ছিল না বলো? অ্যান্ড হ্যাড ইউ নট গ্রন রেস্টলেস, যদি তুমি এরকম রেস্টলেস না হয়ে যেতা, মানে আমাকে বাড়িতে ফেরার জন্য যদি এরকম না টানতা, তাহলে কি আমার দিনগুলো কত ভালো ছিল না? বাট আই নো ইটস ডান অ্যান্ড পাস্ট, যা হবার তাই হয়ে গেছে। মানে বউকে সবসময় ভয় পাচ্ছে না। দেখো, একটা কথা বলতে গিয়ে কি কথা সম্পূর্ণ বলতে পারছে না, তাই না? মানে মনে মনে রাগ আছে, বলে ফেলতে চাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কথা এসে মূল কথা বলতে গিয়ে কেমন হয়ে যাচ্ছে বলো? তার মন খারাপ হয়ে যাচ্ছে। আটকাই দিচ্ছে। আটকায় যাচ্ছে, হ্যাঁ, সে সরাসরি বউয়ের সামনে কথা বলতে পারতেছে না। বুঝতে পেরেছো? আটকায় যাচ্ছে। তাই বলছে যাই হোক, বাট আই নো বলে দেখো লাইন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, এটা মানে বুঝতে হবে যে হেজিটেশন ফিল করছে, বলবো কি বলবো না। তাই বলছে দেখ ইটস ডান অ্যান্ড পাস্ট, যা হবার হয়ে গেছে, ইট ওয়াজ রাইট, মাই ইনস্টিং সেড, যা হয়েছে ভালোই হয়েছে, হ্যাঁ, যে টু লিভ দ্য লাইফ গ্রু। হ্যাঁ বলো। ভাবতেছে বললে আবার কি বিপদে পড়ে। হ্যাঁ, আবার কি বিপদে পড়ে, বাড়ির থেকে বার করে দেয় কিনা, ঠিক আছে, ওই জন্য। তাই বলছে দেখো টু লিভ দ্য লাইফ গ্রু গোল্ডেন নট গ্রে, এভাবে তো বেঁচেছি, তারপরে তো জীবনটা চলছে গোল্ডেন হিসাবে, গ্রে তো না। অ্যান্ড আই অ্যাম দ্য উইক আইড ব্যাট, নো সান শুড টেম্প আউট অফ দ্য গ্র্যান্ডস হুজ ফোর ওয়ালস মেক হিজ ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন আমি হয়ে গেছি কেমন বলো? আমি হয়ে গেছি সেই উইক আইড ব্যাটের মতো। ব্যাট মানে বুঝো তো বলো? বাদুড়ের মতো, যাকে সূর্য কখনো টেম্পট করে না, মানে দিনের আলো সে পছন্দ করে না, সে সবসময় ওই চার দেয়ালের মধ্যেই আটকে থাকে। তা আমিও তেমনি ওই ব্যাটের মতো হয়ে গেছি, বুঝতে পেরেছ? আমি আর বাইরের আলো পছন্দ করতে পারতেছি না, আমাকে এই চার দেয়ালের মধ্যেই আমাকে থাকতে হবে। হাউ কুড ইট এন্ড ইন অ্যানি আদার ওয়ে, অন্য কোনোভাবে এটা শেষ হতে পারতো না বলো? কিন্তু কিভাবে যে শেষ হলো তুমি তো বুঝতেই পারছো যে আমার জীবনটা কিভাবে চলছে। তো এখানে সেটাই বলছে, দেখো মাই ইনস্টিং টোল্ড মি দ্যাট সাচ আ ব্রাইট গোল্ডেন লাইফ কুড নট লাস্ট লং, I was like a weak-eyed bat, unfit to live in the dazzling sunlight, meant instead to remain with the dim, safe walls of my own home. How else could my story possibly have ended? আমার গল্পটা কি অন্যভাবে শেষ হতে পারতো না বলো? কিন্তু হলো কেমন করে? ইউ কল্ড মি, আর আমি চলে আসলাম, হ্যাঁ, আই কেম হোম টু ইয়োর হার্ট, হ্যাঁ, তুমি আমাকে ডাক দিলা আর আমি বাড়িতে চলে আসলাম। কেন? আমি সেখানে যদি পেন্টিংগুলো ভালো মতো করতাম, আমি কি বাড়িতে ফিরতাম না গ্লোরি নিয়ে বলো তো? আমি তো গ্লোরি নিয়ে ফিরতে পারতাম নাকি? কিন্তু কি দাঁড়ালো বিষয়টা দেখো, ইউ কল্ড মি অ্যান্ড আই কেম হোম টু ইয়োর হার্ট, তুমি ডাকলা আর আমি বাড়িতে চলে আসলাম লাফাতে লাফাতে, ঠিক আছে? স্যার বলো। স্যার ওই যে এক মিনিট, মানে আপনার নাম্বারটা পার্সোনাল নাম্বার তো না, মানে বিকাশ করতে গেছে টাকা, তখন জিজ্ঞাসা করলো এটা কি পার্সোনাল নাম্বার নাকি এজেন্ট নাম্বার? সবই পার্সোনাল, হ্যাঁ, এখানে কোনো এজেন্ট নাম্বার নেই, এজেন্ট তো সেটাই যেটা তুমি ক্যাশ আউট করো বা দোকানদারদের হয়, হ্যাঁ, এই। আর ওখানে দেখবো যে তোমাদের আমি শিট যেটা দিই ওখানে লেখা আছে না বলো তো? জি স্যার, সেন্ড মানি ওখানে সব কিছু ক্লিয়ারলি দেওয়া আছে, তোমরা মেসেজগুলো পড়ো না, এই জন্য ইনস্ট্রাকশন কখনো তোমরা পাও না। হ্যাঁ, ওখানে দেখো পুরো ক্লিয়ার বলে করে দেওয়া আছে, মানে ওইটুকু পড়লে আর কারো নির্দেশনা লাগবে না। এই কইস তোমাদের কি দেওয়া হয়েছে? সে শিটটা কপি দিয়েছি, স্যার দেওয়া হয়েছে, এটা ওপেন হয়নি। আচ্ছা দেখছি, মেসেঞ্জারে আছে তো স্যার, মেসেঞ্জার গ্রুপে আছে স্যার। মেসেঞ্জার, কিন্তু এখান থেকে আসছে না কেন? এত ঝামেলা চারিপাশে। হ্যাঁ, ক্লাসরুমটা কয়দিন পরে পরে এরকম করে। নেটের জন্য ঝামেলাটা হয়, এই একটা প্রবলেম। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ওপেন করাই আছে অবশ্য। দেখো এখানে যদি দেখো, এখানে সুন্দর করে ক্লিয়ার কর তোমাদের কত মাসে দিয়েছে, এটা শেষ লাস্টে দেখো এখানে লেখা আছে না, এই যে এখানে দেখো আমি লিখে দিয়েছি, এটা কি পাশে পার্সোনাল, এখানে লিখে দিয়েছি, হ্যাঁ,
এবং এটাতে হচ্ছে বিকাশ শুধু এই নম্বরে, এটাতে অনেকে আবার নগদ টগদ চাই, সেটা আবার এটাতে। ঠিক আছে, এটা বলে যে পার্সোনাল মানি ওরা বুঝে নেবে যে সেন্ড মানি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, আমরা অন্যদিকে চলে গেছি। বলছে ইউ কল্ড মি অ্যান্ড আই কেম টু ইয়োর হার্ট। দেখো তোমার হৃদয়ে চলে আসলাম। হ্যাঁ, কি আবেগ না, কি প্রেম, তাই তো? যে স্বামী স্ত্রীর কি প্রেম নাকি, এখন সে পস্তাচ্ছে। হ্যাঁ, যে ওয়াইফ প্রথম প্রথম খুব ভালোবাসছিল। শুধু স্বামীর হ্যাঁ স্যার, হ্যাঁ, শুধু হাজবেন্ডের। তাই বলছে দ্য ট্রায়াম্প ওয়াজ টু রিচ অ্যান্ড স্টে দেয়ার। হ্যাঁ, বুঝতে পারছো? দেখো তাহলে ট্রায়াম্পটা কি ছিল বলো? বলছে ট্রায়াম্প ওয়াজ, চুরি করছে ওইটা। ট্রায়াম্প কি ছিল? চুরি করা। ভালো। The triumph was to reach and stay there. Since I reached it, ere the triumph what is lost. দেখো নিজের কাছে সবসময় মানে কথা বলতে গিয়ে বারবার প্যাচ খাচ্ছে। হ্যাঁ, মানে বারবার চেঞ্জ হচ্ছে সেইটাই। যে দেখো বলছে দ্য গ্লোরি ছিল কি, অতএব আমি চলে এসেছি, এটাই আমার কাছে ট্রায়াম্প ছিল তখন। দেখো দ্য ট্রায়াম্প ওয়াজ টু রিচ অ্যান্ড স্টে দেয়ার, মানে তোমার কাছে পৌঁছে যাওয়া এবং তোমার হৃদয়ে থাকা। সিন্স আই রিচড ইট, এর দ্য ট্রায়াম্প হোয়াট ইজ লস্ট। কিন্তু বিষয়টা হলো কি, যে আমি তো পৌঁছালাম, আমি সেখানে পৌঁছে গেলাম বিজয়ের আগেই, কিন্তু লস্ট। এতক্ষণ বলছে কেন চলে আসলাম, এখন বলতেছি চলে আসছে, এটাই ট্রায়াম্প। এটাই ট্রায়াম্প। এবার বলছে এতে কি আমার কোনো ক্ষতি হয়েছে? হোয়াট ইজ লস্ট, বলো। কথা ঘুরাচ্ছে বারবার, বুঝো না? কথা ঘুরাচ্ছে, তা না হলে তো প্যাচ লাগাচ্ছে, কথা ঘুরাচ্ছে না, প্যাচ লাগায়। হ্যাঁ, পেদাবে না ওয়াইফ। তাই বলছে দেখো হোয়াট ইজ লস্ট, কি হারিয়েছি আমি? এতক্ষণ বলছে আমি এই থাকতাম, খ্যাতি অর্জন করতে পারতাম, পরে বলছে হোয়াট ইজ লস্ট, লেট মাই হ্যান্ডস ফ্রেম ইউর ফেস ইন ইউর এয়ার, দেখো হেয়ার্স গোল্ড, ইউ বিউটিফুল লুক্রেশিয়া দ্যাট আর মাইন্ড। দেখো খেয়াল করো, আবার এতক্ষণ ধরে আবার বউয়ের প্রশংসা শুরু করছে। হ্যাঁ দেখো, তাই বলছে যে লেট মাই হ্যান্ডস ফ্রেম ইউর ফেস, মানে কি আমি আমার হাত দিয়ে তোমার ফেসটাকে কি করতে পারি বলো? ধরতে পারি, ফ্রেম করতে পারি নাকি? লেট মাই হ্যান্ডস ফ্রেম ইউর ফেস ইন ইউর হেয়ার্স গোল্ড। যে তোমার চুল সুন্দর, ঠিক আছে তো, তোমাকে আমি আমার হাত দিয়ে তোমার ফেসটাকে একটু ধরতে চাই। হ্যাঁ, আমাকে ধরতে হবে এরকম আর কি। হ্যাঁ, লেট মাই ফেস ফ্রেম ইউর ফেস। বলছে ইউর বিউটিফুল লুক্রেশিয়া, মানে ইউ বিউটিফুল লুক্রেশিয়া দ্যাট আর মাইন। বলছে রাফায়েল ডিড দিস, অ্যান্ড্রিয়া পেইন্টেড দ্যাট, দ্য রোমান্স ইজ দ্য বেটার হোয়েন ইউ প্রে, but still the other's virgin was his wife. Men will excuse me, I am glad to judge both pictures in your presence, clearer goes my better fortune. হ্যাঁ দেখো বলছে কি রাফায়েল ডিড দিস, মানে কি পেইন্ট করেছে, মানে দেখাচ্ছে ছবি। হ্যাঁ, যে আশেপাশে হয়তো অনেক ছবি আছে, সেগুলোকে দেখাচ্ছে আর কি করছে, এটা রাফায়েল করেছে, এটা অ্যান্ড্রিয়া পেইন্টেড। দেখো অ্যান্ড্রিয়া পেইন্টেড দ্যাট, তাহলে এটা রাফায়েল পেইন্ট করেছে আর ওটা কি অ্যান্ড্রিয়া পেইন্ট করেছে। ঠিক আছে তো, তাহলে কোনটা বেটার বলো? দ্য রোমান্স ইজ দ্য বেটার। দেখো দ্য রোমান্স ইজ দ্য বেটার, রোমানটাকে এই রাফায়েল হচ্ছে ইটালিয়ান একজন তাই তো, তাই বলছে সে হচ্ছে বেটার। তাহলে রাফায়েলসের রোমান্সের বেটার মানে হচ্ছে রাফায়েলেরটা বেটার, হোয়েন ইউ প্রে। ঠিক আছে তো, আর বাট স্টিল দ্য আদার্স ভার্জিন ওয়াজ হিজ ওয়াইফ। আর আদার্স মানে কে? আদার্স মানে হচ্ছে অ্যান্ড্রিয়া। আদার্সের জন্য দেখো বাট স্টিল দ্য আদার্স ভার্জিন ওয়াজ হিজ ওয়াইফ। এবং তার পেইন্টিংয়ের উৎসটাকে বলো? আদার মানে অ্যান্ড্রিয়া, অ্যান্ড্রিয়ার পেইন্টিংয়ের উৎসকে বলো? তার ওয়াইফ, তার ওয়াইফ, তার ওয়াইফ। বলছে মেন উইল এক্সকিউজ মি, মেন আমাকে ক্ষমা করে দিবে অবশ্য মানুষেরা। আই অ্যাম গ্ল্যাড টু জাজ বোথ পিকচার্স ইন ইউর প্লেস। এই যে দুটা পিকচার না, আমি আমার পিকচার যেটা তোমার ছবি এঁকেছি, আর এটা হচ্ছে রাফায়েলের পিকচার। তারপরও আমার মনে হয় কার পিকচারটা বেটার বলো? তোমার সামনে আমি জাজ করলাম, ঠিক আছে তো, যে রাফায়েলেরটাই বেটার। হ্যাঁ, কারণ কি বোথ পিকচার্স ইন ইউর প্রেসেন্স ক্লিয়ার আর গোজ মাই বেটার ফরচুন, আই রিজলভ টু থিঙ্ক। হ্যাঁ, অতএব আমার ফরচুন যে কেমন হবে সেটা আমি আগেই কম্পেয়ার করতে পারছি, আমি বুঝতে পারছি। তাই বলছি দেখো, হ্যাঁ,
যে আই এম গ্ল্যাড টু জাজ বোথ পিকচার্স ইন ইউর প্রেসেন্স, তোমার উপস্থিতিতে আমি বোথ পিকচার্সকে জাজ করেছি, এবং ক্লিয়ার আর গ্রোজ মাই বেটার ফরচুন, তাহলে আমার বেটার ফরচুন ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে আমার বেটার ফরচুন ক্লিয়ার হওয়া বলতে কী বোঝাতে চাচ্ছে বলো? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নাকি যে আমার ভবিষ্যৎ কী। আই রিজলভ টু থিঙ্ক, আমি ভাবছি, তার মানে কি আমি তোমার সাথে থেকেই নিজেকে বেটার বলে মনে করছি, যদিও আমার ছবি ওই রাফায়েলের থেকেও ভালো, মানে খারাপ, রাফায়েলেরটা আমার থেকে ভালো, তারপরেও তোমার উপস্থিতিতে তোমার জন্য আমার জীবনটা ভালোই, মাই বেটার ফরচুন। হ্যাঁ, আর এটাই আমি মেনে নিয়েছি, আই রিজলভ টু থিঙ্ক, মানে কি মনে মনে খুঁতখুত চলতেছে আর মুখে মুখে বইয়ের প্রশংসা করতেছে নাকি? হ্যাঁ, এরকম না ব্যাপারটা? জি স্যার। তারপর কি বলছে? ফর ডু ইউ লুক্রেজিয়া অ্যাজ গড লিভস সেইড ওয়ান ডে, দেখো অ্যাগনোলো হিজ ভেরি সেলফ, দেখো ফর বলছে ফর কারণ, ডু ইউ নো লুক্রেজিয়া, লুক্রেজিয়া তুমি জানো যে, অ্যাজ গড লিভস মানে কি গড যেহেতু জীবন্ত, ঠিক আছে তো? বলছে কি সেইড ওয়ান ডে অ্যাগনোলো, অ্যাগনোলো একদিন বললো, হিজ ভেরি সেলফ, সে নিজেই বললো, কাকে বললো? টু রাফায়েল, রাফায়েলকে অ্যাগনোলো বললো, আই হ্যাভ নন ইট অল দিস ইয়ার্স, তাই তো? বলছে কি দেখো, হ্যাঁ, তাহলে অ্যাগনোলো রাফায়েলকে বলছে, হ্যাঁ দেখো আই হ্যাভ নন ইট অল দিস ইয়ার্স, মানে অনেক দিন ধরেই আমি জেনে আসছি। হোয়েন দ্য ইয়ং ম্যান ওয়াজ ফ্লেমিং আউট হিজ থট আপন আ প্যালেস ওয়াল ফর রোম টু সি, টু লিফটেড আপ ইন হার্ট বিকজ অফ ইট, মানে কথাগুলো একটু অন্যদিকে বারবার সাইড নিচ্ছে, ব্যাপারটা এরকম। ওটা যেন কে? মাইকেল অ্যাঞ্জেলো, একজন এটা বললাম না, দেখো অ্যাগনোলো হচ্ছে ওর নামটা একটু অন্যভাবে ইউজ করেছে, ঠিক আছে? অ্যাগনোলো একজন পেইন্টার, রাফায়েল একজন পেইন্টার, আমরা তিনজনের নাম বললাম না এর আগে, বলো তিনজন পেইন্টারের নাম বলছিলাম না? কে কে ছিল জি স্যার। বলো? রাফায়েল, হুম, অ্যান্ড্রিয়া আর মাইকেল অ্যাঞ্জেলো। হ্যাঁ, দেখ এখানে সে কি বলছে তাহলে? অ্যাগনোলো রাফায়েলকে বলছে যে আই হ্যাভ নন ইট অল দিস ইয়ার্স, এটা আমি এতদিন ধরে জেনে আসছি, মানে অ্যান্ড্রিয়া বলতেছে। কখন সেটা হয়েছিল, কখন বলেছিল কথাটা? হোয়েন দ্য ইয়ং ম্যান ওয়াজ ফ্লেমিং আউট হিজ থটস আপন আ প্যালেস ওয়াল ফর রোম টু সি, হ্যাঁ, তাহলে রোমে যখন সে একটা প্যালেস ওয়ালে ফ্লেমিং আউট হিজ থট, মানে হচ্ছে ফ্লেমিং আউট হিজ থট মানে হচ্ছে তার চিন্তাভাবনাগুলোকে পেন্টিং করা, মানে আঁকা। টু লিফট আপ ইন হার্ট বিকজ অফ ইট, হ্যাঁ, মানে সে সুন্দর সুন্দর পেন্টিং করতেছিল, তখন সে তখন মাইকেল অ্যাঞ্জেলো ছিল, রাফায়েলও ছিল, এই সময় দুইজন কি করছিল? ওই যে প্যালেস ওয়ালে কিছু ছবি আঁকছিল। সেই সময়ে অ্যাঞ্জেলো রাফায়েলকে বলেছিল যে ফ্রেন্ড, দেয়ার ইজ আ সার্টেন সরি লিটিল স্ক্রাব গোজ আপ অ্যান্ড ডাউন আওয়ার ফ্লোরেন্স, আপ অ্যান্ড ডাউন আসা যাওয়া করে, হ্যাঁ, তাহলে সার্টেন সরি লিটিল স্কার্ভ, সরি মানে খুবই দুঃখিত একটা ছোট স্কার্ভ আছে, স্কার্ভ মানে বুঝো, এটা একটু মানে খুবই ছোট হিসাবে ব্যবহার করা হচ্ছে। দেখো স্ক্রাব, দেখি এখানে মিনিংটা আসলে আসে কিনা, নাকি লিটারাল মিনিং না দিয়ে। আচ্ছা, এখানে স্ক্রাব মানে ঘষাঘষি করা, সেটা অর্থে এখানে ব্যবহার করা হয়নি আসলে সেন্টেন্সটা। এখানে স্ক্রাব মানে হচ্ছে পরিত্যক্ত, অ্যাবান্ডন্ট, হ্যাঁ, দেখো অ্যাবান্ডন্ট সামথিং, এখানে স্ক্রাব বলতে পরিত্যক্ত বা হচ্ছে পিতামাতাহীন, ব্যাপারটা এরকম একটা ছোট বাচ্চাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? এটা বলতে আসলে অ্যান্ড্রিয়া নিজেকে বোঝাতে যাচ্ছে এই কথাটা দিয়ে, হ্যাঁ, মানে বলতে যাচ্ছে যে অ্যাঞ্জেলো এবং রাফায়েলও তার সম্পর্কে জানতো, যে সে যখন ছোট ছিল তখন সে নাকি অ্যাঞ্জেলো এবং রাফায়েলের কথা শুনেছিল, যে তারা এরকম বলা বলি করতেছিল তার সম্পর্কে, ঠিক আছে? যে সে ফ্লোরেন্সে আসা যাওয়া করে। নান কেয়ার্স হাউ হু ওয়ার হি সেট টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অ্যাজ ইউ আর, হচ্ছে মানে অ্যাঞ্জেলো রাফায়েলকে বলতেছে, হ্যাঁ, যে নান কেয়ার্স হাউ, কীভাবে কী করে তা না, বাট হু ওয়ার হি সেট টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অ্যাজ ইউ আর, হ্যাঁ, তুমি যেমনটা, রাফায়েলকে বলতেছে তুমি যেমন প্ল্যান করো, প্ল্যানগুলোকে এক্সিকিউট করো, এরকমটা যদি তাকে করতে দেওয়া হতো, pricked on by your popes and kings would bring the sweat into the brow of yours, হ্যাঁ, তার মানে কি বলছে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো কথাটা বলছে যে মাই ফ্রেন্ড দেয়ার ইজ আ পোর ইনসিগনিফিকেন্ট, হ্যাঁ, ওয়ান্ডারিং অ্যাবাউট
ফ্লোরেন্স হুম নোবডি পেজ অ্যাটেনশন, হ্যাঁ, তাকে কেউ গুরুত্ব দেয় না। বাট ইফ দ্যাট ম্যান ওয়ার গিভেন দ্য সেম চান্সেস অ্যাজ ইউ আর, বলছে না যে তুমি যেমনটা গুরুত্ব পাচ্ছ এরকম যদি প্ল্যান এক্সিকিউশন করার সুযোগ সে পেত, তাহলে কি হতো? ইফ ইউ আর এনকারেজড অ্যান্ড সাপোর্টেড বাই পোপস অ্যান্ড কিংস, হ্যাঁ, এখানে সেটা বলছে, হ্যাঁ, যে প্রিকড অন বাই ইয়োর পোপস অ্যান্ড কিংস, তোমার পোপ এবং কিং যেন তোমাকে সাহায্য করছে, ওই ছোকরাটাকে যদি এরকম সাহায্য করতো, উড ব্রিং দ্য সোয়েট ইনটু দ্যাট ব্রো অফ ইয়োর্স, হ্যাঁ, মানে কি বলছে দেখো, তাহলে তোমার কপালেও ঘাম ঝরে যেত, মানে বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? এই স্যার বুঝতে পারছি, তাহলে ছেলেটা সাকসেসফুল হয়ে যেত আর তুমি স্ট্রেস হ্যাঁ, থাকতা। তুমি এই জায়গায় থাকতে না, তখন তোমাকে আরো পরিশ্রম করতে হতো, তোমার কপালে ঘাম জমে যেত, হ্যাঁ, মানে খুব পরিশ্রম করতে হতো। তাহলে এই ছোকরাটাকে, ছোট বাচ্চাটা কাকে বলা হচ্ছে? অ্যান্ড্রিয়া অ্যান্ড্রিয়াকে, হ্যাঁ, মানে অ্যান্ড্রিয়া নিজের সম্পর্কে প্রশংসা করতেছে বারবার, হ্যাঁ, এইটা। এবার টু রাফায়েলকে আরও এইভাবে বলতো, হ্যাঁ, দেখো, অ্যান্ড ইনডিড দ্য আর্ম ইজ রং, তাহলে এরকমটা যাই হোক না কেন, কিন্তু কথার কথা ওইটাই। এই যে দেখো রাফায়েল যে ছবিটা আঁকছে না, ওই যে দেখাচ্ছে তার পাশে আছে যে ছবির সাথে সে কম্পেয়ার করতেছে, বলছে ইনডিড দ্য আর্ম ইজ রং, তারপরেও দেখো আর্মটা কিন্তু ভুল। আই হার্ডলি ডেয়ার ইট অনলি ইউজ টু সি, তুমি শুধু যদি দেখো, আই হার্ডলি ডেয়ার গিভ দ্য চক হেয়ার কুইক দাস দ্য লাইন শুড গো, হ্যাঁ, বলছে এখানে আমি একটা চক দিয়ে যদি টান দিয়ে দিই, মানে ছবিটা, হ্যাঁ, এখানে একটা লাইন শুড গো, এখানে একটা লাইন যেত, বুঝতে পারছো, এখানে লাইন চলে যাবে। কিন্তু বাট দ্য সোল, ওই একই কথা, এর আগেও আমরা কিন্তু পেয়েছিলাম কথাটা না, যে হয়তো সে পারফেক্টলি ছবিটা আঁকতে পারেনি, তার আর্মটা রং হয়েছে, একটা চক দিয়ে আঁকলেই কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু ওটা ঠিক হয়ে তো লাভ নাই, কারণ আমি তো সোল দিতে পারবো না, আমি হয়তো টেকনিক্যাল পারফেকশনটা দিতে পারবো, কিন্তু সোলটা তো আমি দিতে পারবো না, কারণ সেটা হচ্ছে রাফায়েলের, হ্যাঁ, হি ইজ রাফায়েল, দেখো হি ইজ রাফায়েল, হ্যাঁ, রাব ইট আউট স্টিল অল আই কেয়ার ফর, ইফ হি স্পোক দ্য ট্রুথ হোয়াই হু বাট মাইকেল অ্যাগনোলো, ডু ইউ ফরগেট অলরেডি ওয়ার্ডস লাইক দিস, মানে এরকম দেখো এগুলো ব্র্যাকেটের ভিতরে, মানে কিছু কিছু কথাবার্তা সে এইভাবে জিনিসগুলোকে বলছে। আই হার্ডলি ডেয়ার গিভ দ্য চক হেয়ার, মানে কি, মানে এখানে আমি চক দেওয়ার সাহস করি না, কিন্তু জানি এখান দিয়ে লাইন টানলে ভালো হয়ে যেত, ঠিক আছে তো, কিন্তু আমি তো এটা ঠিক করতে পারবো না, কারণ আমি এটা টেকনিক্যাল পারফেকশনটা করতে পারলেও সোলটা তো আমি দিতে পারবো না, তাহলে ওটা ঘষাঘষি করে তো লাভ নেই। ঠিক আছে তো, অতএব হি ইজ রাফায়েল, কারণ রাফায়েলের ওয়ার্কে কি আছে, এই যে সোলটা, হ্যাঁ, রাভ ইট আউট, ঠিক আছে তো, স্টিল অল আই কেয়ার ফর, ইফ হি স্পোক দ্য ট্রুথ, দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেটের কথা, এগুলো হচ্ছে ভিতরের কথাগুলো নির্দেশ করে, যে হোয়াট হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হোয়াট হি, হু বাট মাইকেল অ্যাঞ্জেলো, সরি, হ্যাঁ, দেখো এখানে যদি আমরা একটু খেলে, এখানে দেখো কি বলছে, হ্যাঁ, নো ম্যাটার রাফায়েলস ওয়ার্ক হ্যাজ হিজ সোল, দ্যাট ইজ হোয়াট মেক্স হিম রাফায়েল, ইরেজ হোয়াট আই হ্যাভ ডান, অতএব যা করলাম তা মুছে ফেলো, রাভ ইট আউট, মানে আমি যে চক দিয়ে টানছিলাম, করছিলাম এটা। তা বলছে স্টিল হোয়াট ম্যাটার্স মোস্ট টু মি ইজ হোয়েদার মাইকেল অ্যাঞ্জেলো ট্রুলি মিন্ট হোয়াট হি সেইড, মানে সে কি, ইফ হি স্পোক দ্য ট্রুথ, সে কি সত্য কথা বলেছিল, মানে সে কি যেটা সে তুলে ধরতে চেয়েছে সেটা কি সত্যি সে রিপ্রেজেন্ট করতে পেরেছে, এরকম একটা বিষয় বলতে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট হি, এই হোয়াট হি মানে কি, কাকে বোঝাচ্ছে? হোয়াট হি মানে কি, মাইকেল অ্যাঞ্জেলো, তারপর হচ্ছে তোমার রাফায়েল, দেখো রাফায়েলকে বলছে হোয়াট হি অ্যান্ড হোয়াই হু বাট মাইকেল অ্যাঞ্জেলো, মানে এখানে দেখো অ্যান্ড হু এলস কুড ইট হ্যাভ বিন, হ্যাঁ, আর তাহলে রাফায়েলের মতো আর কে করতে পারতো, এরকম আর কি বিষয়টা, হ্যাঁ। তারপর হচ্ছে মানে সেই ব্যক্তিটা কে যে রাফায়েলের মতো করে কাজ করতে পারবে, বাট মাইকেল অ্যাঞ্জেলো হিমসেলফ, দেখো, হ্যাঁ, বাট মাইকেল অ্যাগনোলো, ডু ইউ ফরগেট অলরেডি ওয়ার্ডস লাইক দোজ, বলছে এরকম কথা কি তুমি অলরেডি ভুলে গেছো? কার কথা বলছে, কাকে বলছে, যে তুমি কি ভুলে গেছো, কাকে বলছে এই কথাটা? তার ওয়াইফকে। হ্যাঁ, তাই বলছে ইফ রিয়েলি দেয়ার ওয়াজ সাচ আ চান্স, যদিও লস্ট হয়ে গেছে, সো লস্ট, যদি এরকম সুযোগ পেতাম, ইজ হোয়েদার ইউ আর নট গ্রেটফুল বাট মোর প্লিজড, তুমি যদি আমার কাজ নিয়ে গ্রেটফুল না হও, তুমি যদি অন্তত প্লিজডও হতা, তাও আমি মনে হয় ওই রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোর পর্যায়ে চলে যেতে পারতাম নাকি, যদি এরকম সুযোগ আমি পেতাম।
ওয়েল লেট মি থিঙ্ক সো, আচ্ছা আমাকে তুমি এটা ভাবতেই দাও। অ্যান্ড ইউ স্মাইল্ড ইনডিড, তুমি কি হাসছো আমার কথা শুনে? দিস আওয়ার হ্যাজ বিন অ্যান আওয়ার, হ্যাঁ মানে দিস আওয়ার হ্যাজ বিন অ্যান আওয়ার, হ্যাঁ তুমি আমার কথা শুনে হাসছো তাই না, অনেক সময় হয়ে গেছে। অ্যানাদার স্মাইল, আর একটা হাসি দেওয়া যাবে না, আরেকটু হাসো, মানে কি মানে তার ওয়াইফকে সন্তুষ্ট করাটাই যেন তার জীবনের কি বলো একমাত্র লক্ষ্য নাকি? হ্যাঁ সে হাসলেই মনে হচ্ছে যেন পৃথিবীর সে সফলতা সব পেয়ে গেছে। এরকম। তাই বলছে দেখো, ইফ দেয়ার রিয়েলি ওয়াজ সাচ আ মিসড অপরচুনিটি ফর মি, আমি মিসড করেছি কিনা, বাদ দাও ওসব, সাচ আ চান্স লস্ট ফর এভার, বাদ দাও, মানে এরকম যা হারিয়েছি তা হারিয়েছি, ওটা নিয়ে আর ভেবে লাভ নাই। হোয়াট আই কেয়ার অ্যাবাউট ইজ নাও হোয়েদার ইউ আর থ্যাঙ্কফুল, দেখো হ্যাঁ, যে তুমি যদি একটু সেগুলো বাদ দাও, তুমি যদি অন্তত গ্রেটফুল না হও অন্তত প্লিজ তো হবা, বাট হোয়েদার ইউ আর নট, দেখো অ্যাটলিস্ট হ্যাপিয়ার উইথ মি, তো আমার তোমার গ্রেটফুল বা থ্যাঙ্কফুল হওয়ারও দরকার নাই। ইয়েস লেট মি বিলিভ দ্যাট অ্যান্ড ইউ আর স্মাইলিং না, দিস মোমেন্ট হ্যাজ বিন আ বিউটিফুল ওয়ান, হ্যাঁ দেখো দিস আওয়ার হ্যাজ বিন অ্যান আওয়ার মানে হচ্ছে সত্যি 1 ঘন্টা তো 1 ঘন্টায়, মানে খুব সুন্দর হয়েছে, মানে পুরো 1 ঘন্টা আমি এনজয় করতে পেরেছি, এরকম আর কি। অ্যানাদার স্মাইল, এরকম মানে কি আরেকটা হাসি দিবে, হ্যাঁ। তো বলছে ইফ ইউ উড সিট দাস বাই মি এভরি নাইট, বলছে তুমি যদি প্রত্যেক রাতে আমার পাশে এইভাবে বসো না, আই শুড ওয়ার্ক বেটার, হ্যাঁ ডু ইউ কম্প্রিহেন্ড, তুমি কি বুঝতে পারছো যে আমি কত ভালো মতো কাজ করতে পারবো প্রতি রাতে যদি তুমি আমার সাথে এরকম বসো। আই মিন দ্যাট আই শুড আর্ন মোর, আর যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে কেমন হবে বলো, ভালো কাজ মানে কি ভালো ইনকাম। ভালো ইনকাম, অ্যান্ড গিভ ইউ মোর, এবং তোমাকে আরও দিতে পারো, তাহলে আরও বেশি টাকা দিতে পারতাম, হ্যাঁ তাহলে তুমি আমার সাথে একটু বসবা। দেখো লোভ দেখায়, মানে সে এতদিন ভালোবাসা দেখায় সে ওয়াইফের কাছ থেকে ভালোবাসা পায়নি, এখন লোভ দেখাচ্ছে, হ্যাঁ টাকার লোভ দেখায় সে চাচ্ছে, কারণ তার ওয়াইফ তো এরকম ওই লোভই তো চাচ্ছে। তাই বলছে আই মিন দ্যাট আই শুড আর্ন মোর, গিভ ইউ মোর, সি ইট ইজ সেটেল ডাস্ক নাও, হ্যাঁ এখন তো মোটামুটি পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেয়ার ইজ এ স্টার, অলরেডি তারাও উঠে পড়েছে। দেখো মোরেলোস গন গন, দ্য ওয়াস লাইট শো দ্য ওয়াল, দেখো মোরেলো বলতে কি বোঝানো হচ্ছে, মোরেলো বলতে কি বোঝানো হচ্ছে, সেই যারা হচ্ছে তোমার ওখানে ইয়া ছিল বাগানে সাধু সাধ্যীরা ছিল নাকি, তারা তো সব চলে গেছে। দ্য ওয়াস লাইট শো দ্য ওয়াল, এবং ওয়াস লাইট মানে কি তোমার ইয়ে আছে না, রাস্তায় যে সকল লাইট জ্বালানো হয় না সন্ধ্যা হলে, ওইরকমভাবে আগে হ্যাঁ ল্যাম্প পোস্ট, হ্যাঁ তখন ক্যারোসিন দিয়ে জ্বালানো হতো, তখন তো আর বিদ্যুৎ ছিল না। তাই বলছে দ্য ওয়াচ লাইটস শো দ্য ওয়াল, দ্য কু আউল স্পিক দ্য নেম উই কল দেম বাই, অলরেডি কু আউল মানে কি, কু আউল মানে বুঝো যে পেঁচা অশুভ ডাক দেয়, ঠিক আছে তো, যাকে আমরা ওই পেঁচা বলে ডাকি, এক পেঁচার নাম আছে না, লক্ষ্মী পেঁচা বলি তো আমরা নাকি, কিছু লক্ষ্মী পেঁচা, হ্যাঁ হুতম পেঁচা, হ্যাঁ হুতম পেঁচা, তাই সেটা বলছে সে অলরেডি ডাকতে শুরু করেছে। কাম ফ্রম দ্য উইন্ডো লাভ, তবে সরে আসো এখন উইন্ডো থেকে, এতক্ষণ বসেছিলাম, কাম ইন অ্যাট লাস্ট ইনসাইড দ্য মেলানকলি লিটল হাউস, চলো আমরা এখন এই মেলানকলি নিরন্দপূর্ণ ছোট্ট হাউসের ভিতরে যাই। উই বিল্ড টু বি সো গে উইথ, আর এই বাড়িটা আমি বানিয়েছিলাম তোমার সাথে খুশিতে থাকবো বলে, আর আজকে বাড়িটার অবস্থা কি বলো, খুশি, মেলানকলি হাউস, হ্যাঁ গড ইজ জাস্ট, আসলে গড ন্যায়পরায়ণ, হ্যাঁ কারণ যে দুর্নীতির টাকা দিয়ে আমি বাড়িটা বানিয়েছি, সেই দুর্নীতির টাকা দিয়ে বানানো বাড়িতে কি আর আনন্দ থাকে বলো, তাই বলছে গড ইজ জাস্ট, কারণ আমি তো অপরাধের টাকা, তাই বলছে দেখো কাম অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো মাই লাভ, কাম ব্যাক ইনসাইড ইনটু দি স্মল লনলি হাউস অফ আওয়ার্স দ্যাট ইউ ওয়ান্স বিল্ড হোপিং ইট উড বি ফিল্ড উইথ হ্যাপিনেস, স্টিল গড ইজ ফেয়ার, এভরিথিং হ্যাপেন্স অ্যাজ হি উইলস, ঠিক আছে। এখন তার মনে পড়বে যে কিভাবে সে টাকা চুরি করে তার বাড়ি বানাইলো, হ্যাঁ আচ্ছা একটু আমি 2 মিনিট সময় নিই, হ্যাঁ তাদের কাছ থেকে একটু অপেক্ষা করো। হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। তার বলছি কি দেখো, কিং ফ্রান্সিস মে ফরগিভ মি, কিং ফ্রান্সিস, হ্যাঁ যার টাকা চুরি করে এনেছি সে আমাকে কি ক্ষমা করে দিতে পারে নাকি, হ্যাঁ। অফ অ্যাট নাইট, বলছে মাঝে মাঝে রাতের বেলায়, হোয়েন আই লুক আপ ফ্রম পেন্টিং, যখন আমি পেইন্ট করা শেষ করে যখন পেন্টিং থেকে চোখ তুলি, চোখ কেমন লাগে, আইস টায়ার্ড আউট, হ্যাঁ আমি পুরো মনে হয় যেন চোখ মুখ সব ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ। দ্য ওয়ালস বিকাম ইলুমিনেটেড,
তখন পেন্টিং না, আমার এই বাড়ির চারিপাশের ওয়ালগুলো কেমন জানি আলোকিত হয়ে ওঠে, ঠিক আছে তো? ব্রিক ফ্রম ব্রিক ডিস্টিংক্ট, প্রত্যেকটা ইট আলাদা আলাদা হয়ে যায়। ইনস্টিড অফ মর্টার, মনে যেন কোনো মর্টার নেই। হ্যাঁ, তাহলে কি ইট ইট সিমেন্ট দিয়ে যখন লাগায় তখন কি আলাদা আলাদা বোঝা যায় না? মূলত প্লাস্টার করার আগ পর্যন্ত জি স্যার। জি স্যার। যেন কোনো প্লাস্টার নেই, পুরো ওয়ালের ইটগুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফিয়ার্স ব্রাইট গোল্ড, মানে উজ্জ্বল গোল্ডের মতো হয়ে থাকে। দ্যাট গোল্ড অফ ইস আই ডিড সিমেন্ট দেম উইথ, হ্যাঁ, যে গোল্ড দিয়ে, মানে কি যে গোল্ড দিয়ে আমি এই বাড়িটা বানিয়েছি। মানে বুঝতে পারছো এখানে একটা কি কাজ করছে তার ভিতর? অপরাধ বোধ, তাই না? যে বাড়ির প্রত্যেকটা ইট আলাদা আলাদা হয়ে যায় এবং আমার কাছে ওইরকম গোল্ডের লাইটের মতো আলো বেরিয়ে আসে, যে গোল্ড দিয়ে আমি কি করেছি এই বাড়িটা, বলেছো, এই ইটগুলোকে কি করেছি, লাগিয়েছি, সিমেন্ট করেছি। মানে বাড়িটা বানিয়েছি যে টাকা দিয়ে, যে টাকাটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম। এই কথাটা বলে আবার থেমে যাচ্ছে, দেখো আর কিছু বলতে পারছে না। লেট আস বাট লাভ ইচ আদার, হ্যাঁ, বলছে যাই হোক চলো আমরা একজন আরেকজনকে অন্তত ভালোবাসি। মাস্ট ইউ গো, তুমি চলে চলে যাবে? মানে তার ওয়াইফ হয়তো বা চলে যেতে যাচ্ছে, ঠিক আছে তো, কিন্তু তখন সে বলছে তুমি কি চলে যাবে? দ্যাট কাজিন হিয়ার এগেইন, তোমার কাজিন আবার আসছে তোমার কাছে। হি ওয়েটস আউটসাইড, সে কি বাইরে অপেক্ষা করছে। মাস্ট সি ইউ, তোমাকে দেখতেই হবে। হ্যাঁ, ইউ নট উইথ মি, আমার সাথে থাকবে না তুমি। দিস লোনস, এই যে টাকাগুলো, তাই তো, মোর গেমিং ডেট টু পে, এই লোনগুলো কি শোধ করতে হবে, মানে হয়তো টাকা পয়সার ব্যাপার আছে। ইউ স্মাইল ফর দ্যাট, তুমি আবার হাসছো। ওয়েল লেট স্মাইলস বাই ইউ, হ্যাঁ, নাও তোমার হাসি তোমাকে বলছে, লেট স্মাইলস বাই ইউ, মানে কি হাসি তোমাকে কিনে ফেলুক, মানে কি তোমাকে জয় করে ফেলুক। হ্যাভ ইউ মোর টু স্পেন্ড, দেখি আরও কিছু লাগবে স্পেন্ড করার জন্য, আরও কিছু আছে এরকম টাকা পয়সার ব্যবস্থা। তার কি সে কি তাহলে তার সাথে থাকবে, বলো, হাজব্যান্ডের সাথে থাকতে যাচ্ছে নাকি তার কাজিনের সাথে ঘুরতে যেতে যাচ্ছে তার ওয়াইফ, বলো? কাজিনের সাথে কাজিনের দেখো সাথে। এখানে কি বলছে, হ্যাঁ, লেট আস অ্যাট লিস্ট লাভ ইচ আদার। হ্যাঁ, লুক্রেজিয়া, মাস্ট ইউ লিভ নাও? ইজ দ্যাট কাজিন অফ ইয়ার্স ওয়েটিং আউটসাইড এগেইন? হি ইনসিস্ট অন সিং ইউ অ্যালোন উইদাউট মি? ইজ ইট অ্যাবাউট দোজ লোনস এগেইন, দোজ গেমিং ডেট টু হেল্প ইউ পে? ইউ আর স্মাইলিং, ওয়াজ ইট ফর দ্যাট রিজন? ভেরি ওয়েল, লেট ইউর স্মাইল বি মাই রিওয়ার্ড। হ্যাঁ, তোমার হাসিটাই আমাকে কিনে ফেলুক এরকম আর কি। বাট টেল মি, ডু ইউ স্টিল হ্যাভ মোর অফ দেম টু গিভ? তোমার কি আরও আছে দেওয়ার মতো? মানে তুমি তোমার কাজিনকে দেবে, কাজিনের সাথে ঘুরবে, মানে মূল কথা হলো টাকা পয়সা তার, আর এনজয় করছে অন্যের সাথে, নাকি? এই হচ্ছে অবস্থা। জি স্যার। এরকম হচ্ছে না, বলো, আমাদের বর্তমান সমাজে? জি স্যার, অহরহ। বিদেশে আছে স্বামী, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আর ওয়াইফ এখানে অন্যের সাথে প্রেম করতেছে, এরকম আছে না? বলো, ধরা খায় না মাঝে জি মাঝে স্যার। এরকম? জি স্যার। আবার দেখাচ্ছে এখনকার মেয়েরা তো বেশ চালাক, বয়স্ক, ধনী, বিয়ে শাদী করতেছে, নাকি? তারপরে জি স্যার। এরকম একটা গল্প পড়েছিলাম আমরা, গ্রাস অ্যান্ড গ্রাস ওপার, ঠিক আছে তো, দ্য অ্যান্ড দ্য গ্রাস ওপার। এখানে দেখিয়েছে যে শেষ পর্যন্ত গ্রাস ওপারই জিতে যায়। আরে গল্পটা যে এখন বাস্তবের সাথে মিলে যাবে, আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, এই গল্পটা তো তোমাদের এখন নাই, ঠিক আছে তো, তখন পড়েছিলাম সেই গল্পটা যে এখন কি বাস্তব সমাজ, মানে বাস্তবসম্মত, বিশ্বাস করতে পারবে না। দ্য অ্যান্ড, সরি, এটা যদি তোমরা পড়তে পারো ভালো হয়। সোফার, এটা ঠিক কে লিখেছেন এটা? এটা কি নোবেল নাকি না, এটা শর্ট ড্রামা? স্টোরি, এটা স্টোরি, ঠিক আছে তো, এটা ইসপের গল্প না, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। সেটা কি পাওয়া যাবে অনলাইনে? নেয় মনে হচ্ছে, সব এসপেরটাই আসতেছে। উইলিয়াম সমারসেট মম, এই যে এখানে পেয়েছে, হ্যাঁ, উইলিয়াম সমারসেট মমের, বুঝতে পেরেছো? ছোট ভাই হচ্ছে গ্রাস ওভারের মতো। কই আছে পুরোটা? না, এখানে তো নাই, কি দিয়ে রাখছে সব।
দ্য এন্ড অফ দ্য গ্রাসহপার শর্ট স্টোরি বাইস নাই, এখানে নাই। হ্যাঁ, ওটা যদি পড়ো তাহলে বুঝতে পারবা এরকম ঘটনাটা। তো যাই হোক, আমি যদি পাই তোমাদের দিব, তোমরা একটু পড়ে নিবা, দেখবা যে অনেকখানি মিলে যাচ্ছে এই গল্পের সাথে। যে ব্যাপারটা এরকম হয়েছে যে ছোটো ভাইটা হচ্ছে একটা গ্রাসহপারের মতো অলস, কাজ টাজ করে না, আর বড় ভাই হচ্ছে অ্যান্টের মতো, শুধু ছোটো ভাইকে পরামর্শ দেয়, কাজ কর, কিছু কর, এই কর, সেই কর। হ্যাঁ, মানে অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, এসবের গল্পে তো দেখানো হয়েছে যে অ্যান্ট হচ্ছে ভালো, সে মোটামুটি বিপদের সময় ভালো থাকে, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গ্রাসহপারে জিতে যায়, বুঝতে পেরেছ? তা ছোটো ভাই গ্রাসহপারের মতো সে এনজয় করতে করতে সুযোগ বুঝে একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করছে, তার কোনো সন্তান টন্তান নাই, প্রচুর সম্পত্তি, বুঝতে পারছো? তো ছোটো ভাই বিয়ে করে ফেলছে ওই মহিলা 1 বছরের মধ্যে মারা গেছে। তাহলে সম্পদগুলো কার হবে এখন বলো? ছোট ভাই। ছোট ভাই এবার বড় ভাইকে গিয়ে বলতেছে, কিছু বুঝলা? বলো, তুমি তো এত পরিশ্রম করে কি হলো বলো? হ্যাঁ, মাথায় বুদ্ধি থাকতে হবে তো। এখন এর বুদ্ধিওয়ালা মানুষ অনেক বেশি আছে নাকি? ওটা বৃদ্ধা ধরে, আর না বৃদ্ধ ধরে একটা বিয়ে টিয়া করে ফেলবা, 2-5 বছর একটু কষ্ট করতে হবে, তারপরে মারাটারা গেলে ও সম্পত্তি এনজয় করবা নাকি, এরকম? আবার স্যার অনেক জায়গা হয় যে অল্প বয়সে সেই মারা যায়। অল্প বয়সে মারা যায় না, ওটা তো ভাগ্য, ওটা তো কিছু বলার নাই, কিন্তু যেটা ঘটার মতো। তো একটা গল্পটাও সেটা সেই সময় লস প্রজেক্ট হয়ে যাবে নাকি, সে নিজে মারা যাচ্ছে। ওকে, এবার বলছে দেখো, তাহলে কি বলতেছে এই জায়গায় যে হ্যাভ ইউ মোর টু স্পেন্ড, তোমার কি আরও আছে, আরও বেশি মানে দেখো টাকা দিতে যাচ্ছে বউকে, হ্যাঁ, যে লাগবে আরও টাকা পয়সা। While hand and eye or something of a heart are left me, works my ware, and what's it worth? I will pay my fancy, only let me sit, the grey reminder of the evening out. Idle you call it, and muse perfectly how I could paint where I but back in France. হ্যাঁ দেখো, where I but মানে সে মনে মনে পস্তায় নাকি, আফসোস করছে না ফ্রান্সের ব্যাপারটা নিয়ে, বলো তো? দেখো, আবার ফ্রান্সে ফিরে যেতে পারতাম, তাই বুঝে দেখো, হোয়াইল হ্যান্ড অ্যান্ড আই অ্যান্ড সামথিং অফ আ হার্ট আর লেফট মি, যদি হাত, চোখ এবং হার্ট এই সব কিছু যদি আমাকে ছেড়ে চলে যায়, ওয়ার্কস মাই ওয়্যার, হোয়াটস ইট ওর্থ, হ্যাঁ, তখন আমার কাজগুলো কেমন হয়ে থাকে, কোনো মূল্য থাকবে বলো? আমার কাজের মূল্য থাকবে? হ্যাঁ, তাহলে এই হাত, এই হৃদয়, এসব যদি না থাকে, কাজ দিয়ে লাভ কি? আই উইল পে মাই ফ্যান্সি, হ্যাঁ, আমি আমার যা কিছু করছি বা যা কিছু, দেখো এখানে সেটাই বলছে যে অ্যাজ লং অ্যাজ মাই হ্যান্ডস আই লিটল বিট অফ হার্ট রিমেন্স টু মি, ততক্ষণ চলে, যদি না থাকে চলবে না। হ্যাঁ, পেন্টিং ইজ স্টিল মাই অনলি ট্রেড, কিন্তু বাট হোয়াট রিয়েল ভ্যালু ডাজ ইট হ্যাভ অ্যানি মোর? আই উইল ফলো মাই ওন ইমাজিনেশন নাও, দেখো তাই বলছে, আই উইল পে মাই পেন্সি, এখন আমি আমার যা খুশি তাই করবো, অনলি লেট মি সিট, শুধু আমাকে একটু বসতে দাও এই জায়গায়, হ্যাঁ, থাকতে দাও, দ্য গ্রে রিমাইন্ডার অফ দ্য ইভিনিং আউট, এই যে ইভিনিং শেষ হয়ে যাচ্ছে, আইডল ইউ কল ইট, এই যে সময়টা কাটালাম, আইডল তুমি বলতেই পারো, অ্যান্ড মিউজ পারফেক্টলি হাউ আই কুড পেইন্ট, এবং তুমি ভাবতে পারো যে আমি কীভাবে পেইন্ট করতে পারি। যদি ওয়ার আই বাট ব্যাক ইন ফ্রান্স, হ্যাঁ, যদি আমি একবার ফ্রান্সে যেতে পারতাম আবার, ওয়ান পিকচার, জাস্ট ওয়ান মোর, শুধু একবার যদি একটা পিকচার আমি আঁকতে পারতাম, দ্য ভার্জিনস ফেস, সেই মেরির ফেস যদি আমি আঁকতে পারতাম, নট ইয়োর্স দিস টাইম, এই সময় আমি আর তোমার ছবি আঁকতাম না, তোমার ফেস আঁকতাম না, বুঝতে পেরেছো কি আফসোস? দেখো বলছি, এবার আমি কার ছবি আঁকতাম বলো? ভার্জিন মেরিজ। হ্যাঁ, ভার্জিন মেরি রাখতাম, তোমার না, নট ইয়োর্স দিস টাইম, এবার তোমার ছবি আঁকতাম না, তোমার ছবি একে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে নাকি, হ্যাঁ। আই ওয়ান্ট ইউ অ্যাট মাই সাইড টু হেয়ার দেম, এবং আমি তোমাকে আমার সাইডে তোমাকে থাকাতে চাই, তুমি যাতে শুনতে পারো, দ্যাট ইজ মাইকেল অ্যাগনোলো, জাজ অল আই ডু অ্যান্ড টেল ইউ অফ ইটস ওর্থ, এবং তারা তখন তুমি সেখানে থেকে জাজ করতা, ঠিক আছে তো, যে এবং বলতে পারতাছে ওর্থটা কি আমার। উইল ইউ টুমোরো স্যাটিসফাইড ইন ইয়োর, মানে কি তুমি অন্তত আজকে কি থাকবো আমার সাথে, এরকম আর কি, হ্যাঁ। উইল ইউ টুমোরো স্যাটিসফাই ইয়োর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে নাই টুমোরো তুমি স্যাটিসফাইড করো, আজকে আমার সাথে থাকো। দেখে যে বলছে, হ্যাঁ, যে এই জায়গায় সবচেয়ে ভালো লাগছে, হ্যাঁ, যে এবার আমি আর নট ইয়োর্স দিস টাইম, তোমার ছবি এবার রাখছি না আমি, ঠিক আছে তো, তারপরে তোমার ছবি না আঁকলেও আমি তোমাকে চাই যে তুমি আমার সাথে থাকো, সো ইউ কুড লিসেন হোয়াইল গ্রেট আর্টিস্ট লাইক মাইকেল অ্যাঞ্জেলো অ্যামং দেম জাজ মাই ওয়ার্ক অ্যান্ড ডিসকাস ইট ওর্স, হ্যাঁ, যে তারা তাদের বসে থেকে আমার কাজগুলোকে জাজ করছে, তুমি তখন শুনতাম। উইল ইউ ডু দ্যাট মাই লাভ,
টুমোরো ইউ ক্যান প্লিজ ইউর ফ্রেন্ড এগেইন, আগামীকাল তুমি তোমার ফ্রেন্ডকে সন্তুষ্ট করে দিও। আই টেক দ্য সাবজেক্টস ফর ইজ করিডোর, ঠিক আছে তো, বলছে ফিনিশ দ্য পোর্ট্রেট আউট অফ হ্যান্ড, দেয়ার এই যেখানে এখানে, হ্যাঁ, অ্যান্ড থ্রো হিম ইন অ্যানাদার থিং অর টু ইফ ই ডেমিয়ার্স, দ্য হোল শুড প্রুভ এনাফ টু পে ফর দি সেম কাজিনস ফ্রিক। এই কাজিন কোনোভাবে তাকে কি করেছে, মানে মাথা পাগল করে ফেলেছে নাকি, হ্যাঁ। তারপর দেখো আই টেক দ্য সাবজেক্টস ফর ইজ করিডোর, তাহলে তার করিডোরের জন্য মানে কি, সে হয়তো করিডোরে একটা ছবি, করিডোর মানে কি বলো তো, ঘরের দোরগোড়া। বাড়ির হয়তো বারান্দা টাইপের, তার জন্য সে হয়তো একটা পেন্টিং করতে চেয়েছে এবং তাকে কিছু পেন্টিংয়ের বিষয় বলে দিয়েছে, তাই তো। তাই বলছে যে আমি অলরেডি তার সাবজেক্টটা নিয়েছি, করিডোরের জন্য যে পেন্টিংগুলো করতে হবে সেটা আমি নিয়েছি। ফিনিশ দ্য পোর্ট্রেট আউট অফ হ্যান্ড, মানে খুব তাড়াতাড়ি আমি এগুলো ফিনিশ করে ফেলবো, দেয়ার একদম সেখানে বসেই আমি কাজটা শেষ করে ফেলবো, টেনশন নিও না। অ্যান্ড থ্রো হিম ইন অ্যানাদার থিং অর টু ইফ ইউ ডেমিয়ার্স, হ্যাঁ, এবং তারপরে যদি সম্ভব হয়, তাই তো, সে যদি চায়, তার জন্য আমি আরও দরকার হলে আরও একটা দুইটা আরও পেন্টিং করে দিব, ঠিক আছে তো, যদি সে চায়। দ্য হোল শুড প্রুভ এনাফ টু পে ফর দিস সেম কাজিনস ফ্রিক, হ্যাঁ, এবং আমি যে কাজ করে দিব, ঠিক আছে তো, তাতে তোমার এই কাজিনের, হ্যাঁ, তার যে কাজিনের যে ইচ্ছা, তার যে কি বলবো এটাকে, বাংলা একটা কথা আছে, ফ্রিক মানে হচ্ছে খামখেয়ালিপূর্ণতা, হ্যাঁ, এর জন্য যে ব্যয় হবে, যে খরচ হবে, তা মোটামুটি ওই যে টাকা উঠবে ওটা দিয়ে তুমি যথেষ্ট পে করতে পারবে। বিসাইড হোয়াটস দ্য বেটার অ্যান্ড হোয়াটস অল আই কেয়ার অ্যাবাউট, তাছাড়া যেটা ভালো হবে এবং যেটাতে আমি সবচেয়ে কেয়ার করি সেটা হলো গেট ইউ দ্য 13 স্কুডি ফর দ্য রাফ। স্কুডি মানে কি, স্কুডি, গেট ইউ দ্য 13 স্কুডি, এটা হচ্ছে কি একটা মুদ্রার নাম তৎকালীন, ঠিক আছে তো। দেখো স্কুডি, আ কয়েন টিপিক্যালি মেড অফ সিলভার ফর্মালি ইউজড ইন ভেরিয়াস ইটালিয়ান স্টেট। তাহলে তোমাকে আমি কি করবো, বলছে কি গেট ইউ দ্য 13 স্কুডি ফর দ্য রাফ, ঠিক আছে তো, ফর দ্য রাফ। দেখো এই পুরোটা ইউনিটে যদি বলা হয় তাহলে কি বলতে যাচ্ছে, সবাই কি লাইনে আছো তো, জি স্যার। বোঝো কি বলতে যাচ্ছে, হ্যাঁ। কি হসলো, এই যে রাফ, দেখো, আর রাফ ওয়াজ আ হাইলি ইলাবোরেট ফ্রিলি কলার ওন এত এত সেঞ্চুরিতে। ইমেজটা আসতেছে না, এটা তো কবির নামই ঘুরে ফিরে আসতেছে, এই যে মাইকেল অ্যাঞ্জেলো এটার সহ আসতেছে, মানে এই জাতীয় মানে মেয়েরা পরে, ঠিক আছে, এক ধরনের ওই যে তোমার ওড়না বা এই জাতীয় ড্রেস, ঠিক আছে তো, যেটা বানানোর জন্য খরচের কথা বলতেছে আর কি মেনলি। গেট ইউ দ্য 13 স্কুডি ফর দ্য রাফ, নতুন কোনো কিছু ড্রেস, এরকম ড্রেস ধরে নাও। সুতরাং লাভ ডাজ দ্যাট প্লিজ ইউ, বলছে তুমি কি সন্তুষ্ট হবে। দেখো আমি যদি মানে আজকে তুমি আমাকে সময়টা দাও, কালকে তোমার কাজিনকে দিও, তোমার কাজিনের জন্য যা যা করা লাগবে ছবি টবি সব এঁকে দিব, বাড়তি তোমার হাতে আরও 13 স্কুটি ধরাই দিব, ঠিক আছে তো, তাতে তুমি কি খুশি হয়ে যাবে। ও বাট হোয়াট ডাজ হি দ্য কাজিন, কিন্তু তারপরেও হে কাজিনের কথা, হোয়াট ডাজ হি টু প্লিজ ইউ মোর, কিন্তু সে কি করে তোমাকে সন্তুষ্ট করে, আমি তোমাদের এত কিছু করতেছি তাও তোমাকে সন্তুষ্ট করতে পারছি না। তোমার কাজিন কি করে তোমাকে এত সন্তুষ্ট করার জন্য, বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু টু প্লিজ ইউ মোর দ্যান আই ডু, আমি তোমার জন্য এত কিছু করছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমার জন্য ছবি আঁকাটাই আমার যে সাকসেস সেটাকেও আমি নষ্ট করে ফেলতেছি, আর তুমি তোমার কাজিন করো। আসলে কাজিন কি করে তোমার জন্য, বুঝতে পারছো কি আফসোস নাকি। তারপর কি বলছে, আজকে কি শেষ করতে পারবো। জি স্যার, শেষ আর 2 স্ট্যান্ড আছে। হ্যাঁ তাহলে একটু কিছু সময় লাগলেও আমি শেষ করে দিব, হ্যাঁ হয়ে যাবে। বলছে আই টেক দ্য সাবজেক্টস, সরি
বলছে আই অ্যাম গ্রন পিসফুল অ্যাজ ওল্ড এজ টু নাইট। বৃদ্ধ বয়সে যেমন মানুষ শান্ত হয়ে যায় না, ঠিক আমিও কেমন জানি পিসফুল হয়ে উঠতেছি। আই রিগ্রেট লিটিল, আই উড চেঞ্জ স্টিল লেস। আমার একটু আফসোস হচ্ছে যে আমি সময়গুলোকে নষ্ট করতেছি, তারপরেও না, আমি এই সময়টাকে কাজে লাগাতে চাই। সিন্স দে আর মাই পাস্ট লাইফ লাইস, হোয়াই অল্টার ইট। আমার অতীতে যা ঘটে গেছে ওটা পরিবর্তন করে কি হবে, ওটার জন্য আফসোস করে লাভ কি। দ্য ভেরি রং টু ফ্রান্সিস, আমি যে ফ্রান্সিসের জন্য যে রংটা করেছি, ফলটা করেছি, তা নিয়ে ভেবে আর লাভ কি। ইট ইজ ট্রু আই টুক হিজ কয়েন, এটা সত্যি যে আমি তার টাকা পয়সাগুলো নিয়েছিলাম। ওয়াজ টেম্পটেড অ্যান্ড কমপ্লাইড অ্যান্ড বিল্ড দিস হাউস অ্যান্ড সিন্ড, যে আমি লোভে পড়ে টাকাগুলো চুরি করে আমি এই হাউসটা বানিয়েছি, এতে পাপ করেছি। অ্যান্ড অল ইজ সেইড, এবং সবই তো বলেছি। এমনকি মাই ফাদার, এখানে একটু খেয়াল রাখো, মাই ফাদার অ্যান্ড মাই মাদার ডাইড অফ ওয়ান্ট, আমার বাবা মাও না খেয়ে মারা গেছে, অভাবে মারা গেছে, তারপর আমি তাদের টাকা পয়সা দেই নাই। কাকে দিয়েছি বলো? ওয়াইফকে। ওয়াইফের জন্য বাড়ি বানিয়েছি। হ্যাঁ, পরের টাকা চুরি করে আমার বাবা মা না খেয়ে মারা গেছে, তাদের দেই নাই, কিন্তু আমি আমার বউকে সন্তুষ্ট করার জন্য একটা ভালো বাড়ি বানিয়েছি। কিন্তু তোমার ওই কাজিন যে কি করে, হ্যাঁ, তুমি তার প্রতি এত সন্তুষ্ট হও, এটা রেগে যাওয়ার মতো অবস্থা না? মনে করো, হ্যাঁ। তাই বলছে হোয়াট অফ মাই ওন, যদি আমার সম্পত্তি থাকতো তাহলে কেমন হতো বলো তো? ইউ সি হাউ ওয়ান গেটস রিচ, লেট ইচ ওয়ান বেয়ার হিজ লট। তার কি আর করার আছে? আমরা তো সবাই দেখি যে মানুষ কীভাবে ধনী হয়ে যায়, কিন্তু যাই হোক, সবার কপাল তো নিজেকে বহন করতে হবে, তাই না? বলছে লেট ইচ ওয়ান বেয়ার হিজ লট, যার কপাল সেই তো বহন করবে। আমার কপালে যা ঘটা তাই ঘটতেছে, আমি এত কিছু করেও যা পাচ্ছি না। আরেকজন এরকম, তোমার ওই যে মিড সামার নাইটস ইয়ে আছে না, ড্রিম আছে, ওখানে দেওয়া আছে যে একজন ঘৃণা করতেছে তাও ওকে ভালোবাসে, আর একজন ভালোবাসে তাও সে ভালোবাসা পাচ্ছে না। ব্যাপারটা কি? হ্যাঁ, তাই কে জিজ্ঞেস করছে তুমি তাকে এত ঘৃণা করো তাও তোমাকে এত ভালোবাসে কেন? সেই কিটা মানে অ্যাজ ইউ লাইক ইটে পড়ছিলাম না আমরা, সেই তোমার ফিবির রোজালিনকে ভালোবাসার মতো নাকি? মানে তার গালিগালা করলেও তাকে তার ভাল লাগছে, বুঝতে পেরেছো? আর এত তাকে ভালোবাসতে চাচ্ছে, তারপরও কেন ঘৃণা করতেছে? হ্যাঁ, তো ব্যাপারটা ঠিক এইরকম। ওকে, তারপর দেখো, এবার দেখো, আরে বাপ মা অভাবে মারা গেছে, তাদের ভেবে আমি কি করবো? বলছে দে আর বোর্ন পোর, লিভ পোর অ্যান্ড পোর দে ডাইড। তারা জন্মেছিল গরিবভাবে জীবনযাপন করছে, গরিব হয়ে মারা গেছে, তো আমার কি? অ্যান্ড আই হ্যাভ লেবার্ড সামওয়াট ইন মাই টাইম, আর আমি আমার সময় পরিশ্রম করেছি। অ্যান্ড নট বিন পেইড প্রফিয়াসলি, এবং আমার পরিশ্রম অনুসারে তো আমি টাকা পাই নাই। সাম গুড সান পেইন্ট মাই 200 পিকচার্স, লেট হিম ট্রাই। দেখো, সাম গুড সান পেইন্ট মাই 200 পিকচার্স, লেট হিম ট্রাই, তাকে চেষ্টা করতে বললো, দেখো আমার মতো 200 পিকচার্স আঁকুক। নো ডাউট দেয়ার ইজ সামথিং স্ট্রাইক আ ব্যালেন্স, তারপরেও সব কিছু একটা ব্যালেন্স আছে। হ্যাঁ, চুরি করেছি, শাস্তি তো খাইতেই হবে নাকি? ইয়েস, ইউ লাভড মি কোয়াইট এনাফ, ইট সিমস টু নাইট। বলছে আজ রাতে মনে হচ্ছে তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো। দিস মাস্ট সাফাইস মি হিয়ার, এই তুমি আজকে যে ভালোবাসাটা দিলা না, এই যথেষ্ট। এটা দিয়ে গাড়ি আবার চলবে আরও কয়েক বছর, এটা নিয়ে আমি ছবি এঁকে যাবো। হোয়াট উড ওয়ান হ্যাভ, এছাড়া একজন কী বা আশা করতে পারে? ইন হেভেন্স পারহ্যাপস নিউ চান্সেস, ওয়ান মোর চান্স। হ্যাঁ, স্বর্গে গিয়ে হয়তো আশা করবো, পৃথিবীতে আর আশা করে লাভ নাই। নতুন চান্স, সেটা কোথায় হবে বলো? ইন হেভেন পারহ্যাপস নিউ চান্সেস, ওয়ান মোর চান্স। 4 great walls in the New Jerusalem meted on one side by the angels read, for Leonardo, Raphael, Angelo and me. দেখো, মনে করে এরকম ছবি আছে, হ্যাঁ, এবং সাইড বাই সাইড তারা একজন একজনের সাথে মিটেড করছে, সাক্ষাৎ করছে। কি হবে বলো? ফর লিওনার্দো মানে কি? সরি, লিওনার্ড এখানে দেখানো হচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চি, আমার নাম পেয়েছি না, লিওনার্দো, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো। মনে করো এরকম, হ্যাঁ, যে অ্যান্ড মি টু কাভার দ্য 3 ফার্স্ট উইদাউট আ ওয়াইফ হোয়াইল আই হ্যাভ মাইন। মনে করো এই চারজন, টোটাল 4 জন হচ্ছে না, লিওনার্দো, রাফায়েল, অ্যাগনোলো এবং মি, তাদেরকে মনে করো কাভার করতে বলেছে একটা, হ্যাঁ, জেরুজালেমের 4টা ওয়াল, নিউ জেরুজালেমের 4 গ্রেট ওয়ালস কি করতে হবে? মনে করো পেইন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে। তার ভিতরে দ্য 3 ফার্স্ট উইদাউট আ ওয়াইফ, প্রথম 3 জনের কোনো ওয়াইফ নেই, বুঝতে পারছো? তাহলে তারা কি কাজটা ভালো মতো করতে পারবে না খারাপ মতো করবে?
বলো তো। বেশি বেশি ভালো করে করবে। আর আমি কি while I have mine, অন্যদিকে আমার স্ত্রী আছে তো। So still they overcome because there is still Lucrezia, হ্যাঁ, and I choose again the cousin হুইসেল। দেখো কাজিন আবার হুইসেল দিচ্ছে, মানে শীষ দিচ্ছে হয়তো। গো মাই লাভ, যাও, তোমাকে আর রেখে লাভ নেই, তুমি যাও গা। দেখো ওর কাজিন এসে ঘরের পাশে হুইসেল দিচ্ছে, এখন ওয়াইফ তার সাথে দেখা করতে যাবে, তাই বলছে যাও, তোমাকে আর রাখবোই না, যাও, গো মাই লাভ, আটকায় রেখে লাভ নেই। হ্যাঁ, তাই হলো বলছে দেখো, দ্য ফার্স্ট থ্রি উইল ওয়ার্ক অ্যালোন উইদাউট ওয়াইফস, বাট আই উইল স্টিল হ্যাভ ইউ বিসাইড মি লুক্রেজিয়া, অ্যান্ড পারহ্যাপস ইভেন দেন দে উইল স্টিল সারপাস মি। হ্যাঁ, তারা ভালো করবে, বিকজ ইউ উইল বি মাইন অ্যান্ড অ্যাজ আই হ্যাভ চুজেন, কারণ তুমি আমার পাশে থাকবে, ও তোমার জন্য আমার কাজ ভালো হবে না। অ্যান্ড আই হেয়ার ইউর কাজিন হুইসেল এগেন, ওই যে আবার হুইসেল দিচ্ছে, গো অন মাই লাভ, হি ইজ কলিং ফর ইউ, সে তোমাকে ডাকতেছে। মানে সে যত তাকে বোঝানোর চেষ্টা করছে তুমি আমার পাশে থাকবে, আমাকে এই করবে, উৎসাহ দিবে, এই করবে, সেই করবে, কিন্তু তার ওয়াইফের ভাবচক্কর দেখে তার মোটেও ভালো লাগছে না। লাগছে বলো? তার ওয়াইফের ভাবচক্কর দেখে তার ভালো লাগছে না, বলছে যাও, তোমাকে আর ঠেকায় রেখে লাভ নাই, কাজ হবে ঠেকায় রেখে, বলো? না স্যার। শেষে বলছে যাও, তোমাকে আর রাখবো না, যাও গা, তুমি যাও। এই হচ্ছে অবস্থা। স্যার শুরুতেই এই কথাটা বলে দিত, আমার এত কষ্ট করে পড়া লাগতো না। বল লাগতো না, ওইটাই, যে কি দরকার এত ঘোটামোটা করে এই কথা বলার, হ্যাঁ, এত না বললেও তো হইতো। তো এই হচ্ছে অবস্থা, যে যে বুঝবে না সে কি বুঝবে বলো, হাজারো বললেও। না স্যার, যে বুঝবে না তাকে হাজারো বললেও বুঝবে না। শুধুই বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, সে যা বোঝার সেইটুকুই বুঝবে করে। 65 লাইন পেঁচাইলো স্যার। স্যার অ্যান্ড্রিউ নাকি ক্লান্ত, অথচ কত বড় কবিতা লেখা গেছে। তারা তো বসে বসে, ফার্স্টে তো বললো সে ক্লান্ত। সে হচ্ছে তো পেন্টিং এ ক্লান্ত, কিন্তু আমাদের কবি তো ক্লান্ত না, ঠিক আছে। স্পিকার ক্লান্ত না। হ্যাঁ, স্পিকার যে কবি সে তো ক্লান্ত না। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা আবার একটু দেখে নিবা, পড়ে নিবা, দেখি বোঝাতে চাইলো সেটা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এখানে সামারিটা দেওয়া আছে, তোমাদের বইও নিশ্চয়ই আছে, বই থেকে একটু ডেভেলপমেন্ট অফ থট টট সহ যদি কিছু থাকে সেগুলো একটু দেখে নিবা। আগামী দিন, তারপরে আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফ্রালিপ্পলিপি, এটা তো ফ্রালিপি। ওকে স্যার। ওকে, আর এদিকে পড়াটোরা কি দেওয়া আছে তোমাদের? লিঙ্গুইস্টিক্স। ফ্রালিপিলিপিটার জন্য মনে হয় 3 ক্লাস লাগবে। বলো কোনটা? তো ফ্রালিপিলিপি যেটা, ওইটা অনেক বড়। দেখি আমরা যেটুকু মানে মোটে আমাদের কাজের সাথে ইয়ে হবে না, আমরা এড়িয়ে যাব, ঠিক আছে, একই কথা আছে। স্যার কালকেও কি ক্লাস নেবেন? না, কালকে একটু নিতে পারবো না গো, নিলে কাল কি বার? বৃহস্পতিবার। জি স্যার। শুক্রবারে যদি নিতে পারি আমি জানাই দিব। হ্যাঁ, ওকে স্যার। নিতে পারলে আমি জানাই দিব। মোটামুটি আমাদের অক্টোবরের মধ্যে মোটামুটি আর 2টা জায়গায় আমাদের বাকি আছে, তাই না? মানে একটা করে, বিশেষ করে ওই যে তোমার পোয়েট্রি অ্যান্ড ড্রামা, ওখানে আমরা মনে করি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বা শিস্টু টু কনকর একটা শেষ করতে পারলে, আর এদিকে হচ্ছে প্রোজ, হ্যাঁ, নন ফিকশনাল প্রোজ, এখানে শেষ করলে আমাদের একটা চক্র কিন্তু ইয়ে হয়ে যাবে। তারপরে লাস্ট চান্সে আমরা ওগুলো ধীরে সুস্থে পড়তে পারবো। এই হচ্ছে আমার টার্গেট, যে অন্তত আজ হচ্ছে 15 অক্টোবর, আগামী যে কয়টা সময় হবে এর ভিতরে আমরা মোটামুটি এই দুটা, মানে এটা শেষ করে, বুঝতে মানে 3টা টোটাল, এই যে রবার্ট ব্রাউনিং, এটা শেষ করতে হবে, 2টা যেহেতু এখনো কবিতা আছে, ওদিকে আবার একটা ড্রামা আছে, আবার একটা বড় এসে আছে, কাউলির বেশি এসেটা বড়। এই 3টা জিনিস শেষ করতে পারলে একটা আমার শান্তি, আমারও মনে মনে একটু প্রেশার কাজ করতেছে তোমাদের জন্য, এই জন্য। স্যার সেকেন্ড ইয়ারের প্রিপারেশন ব্যাচ শেষ করছেন? ওটা 20 তারিখে শেষ হবে, 20 তারিখ পর্যন্ত চলতেছে। স্যার আমাদের এক্সাম কি ডিসেম্বরের লাস্ট উইকে হবে নাকি না, জানুয়ারিতে? ডিসেম্বর তো ছুটি থাকে, ডিসেম্বরে তো তোমার 15 তারিখ থেকে ছুটি থাকে, ঠিক আছে। হ্যাঁ, অতএব ডিসেম্বরে হওয়ার জানুয়ারিতে হবে না। হ্যাঁ, সম্ভাবনাটা কম হলে জানুয়ারিতে হবে। তার জন্য আমার টার্গেট হলো যাতে জানুয়ারিতে মানে পরীক্ষা শেষে রমজানের ছুটি দিয়ে দিবে। হ্যাঁ,
তো যেটাই হোক ওই সময় কিছু একটা থাকবে। তো জানুয়ারিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এখন প্রথম দিকে নাকি মাঝামাঝি এটা পরে ইয়া করবে, তাই এই জন্য মোটামুটি আমাদের অক্টোবর তো চলছে, নভেম্বরের মাঝামাঝিতে যদি আমরা শেষ করতে পারি তাও তোমরা 1-1.5 মাস সময় পাবা রিভিশনের, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমার মেইন টার্গেট, কারণ আমাদের কয়েকটা জিনিস তো ইয়া হয়ে আছে শেষের দিকে প্রায়। তো ঠিক আছে, ওগুলো এখন বলে লাভ নেই, যা হয়ে যাচ্ছে সেগুলো ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? যাতে পরবর্তীতে টাইম বেশি ঝামেলা না করে। ওকে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম।